করতে চাচ্ছি। শুরুতেই আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল আহমেদ মহোদয়কে বই দিয়ে বরণ করে নেবেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি জনাব কাজী শাহাদাত। জনাব কাজী শাহাদাত বই দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান অতিথি মহোদয়কে। বই দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান অতিথি মহোদয়কে সভাপতি কাজী শাহাদাত। দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া বই দিয়ে বরণ করে নিবেন 21শে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুরকে। বই দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মিনার মনসুরকে। চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র, নির্বাচিত মেয়র, জনপ্রিয় মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে বই দিয়ে বরণ করে নেবেন জনাব এইচ.এম. আহসানুল্লাহ। জনাব এইচ.এম. আহসানুল্লাহ চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানীয় সহ সভাপতি। আমাদের অন্যতম বিশেষ অতিথি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে প্রতিনিধি হিসেবে যিনি এসেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুরের জনাব একরামুল সিদ্দিক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব অ্যাডভোকেট। বই দিয়ে বরণ করে নিচ্ছেন ফুলের মোড়কে মোড়ানো বই জনাব অ্যাডভোকেট ইকবাল বিন বাশার। জনাব অ্যাডভোকেট ইকবাল বিন বাশার মহোদয় আমাদের এই বিতর্ক আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের এই বিতর্ক আয়োজনের অন্যতম একজন অনুপ্রেরক বরণ করে নিচ্ছেন বই দিয়ে। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সবাইকে আসন গ্রহণ করবার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত যারা আছেন আমরা সবার কাছ থেকে, বিতার্কিক বন্ধুদের কাছ থেকে আমরা নীরবতা প্রত্যাশা করছি। প্রত্যাশা আমরা করতেই পারি, কারণ এইখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে যুক্তি জানা, যুক্তি বান্ধব মানুষ। যুক্তির যে একটি বলয় তৈরি হয়েছে, যুক্তি জানা মানুষের যে বৈশিষ্ট্য আমরা আশা করি আপনাদের প্রত্যেকের আচরণে দৃশ্যপটে তা ফুটে উঠবে বারংবার। আমরা মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ এই বিতর্ক প্রতিযোগিতা আজকের এই 15 বছরের আজকের এই 15তম আসর হতে যাচ্ছে এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের আজকে 1.5 যুগ পূর্তির উল্লাস পর্ব। এই উল্লাস পর্বের আজকের এই পর্যায়ে এসে এই দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যা 2023 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত বিতর্কে আজ নতুন জোয়ার, যুক্তিতে যুগ, খুলল দুয়ার, এই স্লোগানে যে বিতর্কটি অনুষ্ঠিত হচ্ছে সেই বিতর্ক প্রতিযোগিতার সফল আহ্বায়ক এবং সেই সাথে চাঁদপুর বিতর্ক একাডেমি যেখান থেকে প্রতি বছর শতাধিক করে শত শত বিতার্কিক তৈরি হচ্ছে, সেই বিতর্ক একাডেমির সুযোগ্য অধ্যক্ষ জনাব ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়াকে স্বাগত বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য রাখছেন সব্যসাচী লেখক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। ধন্যবাদ। প্রিয় স্নেহাযুক্ত রাসেল হাসান, উপাধ্যক্ষ চাঁদপুর বিতর্ক একাডেমি এবং আজকের সুযোগ্য সঞ্চালক। আমি আসলে আজকে বেশ কয়েকবার বলেছি, একবার সভাপ্রধান, একবার স্পিকার। আমি মনে হয় বেশি কিছু বলাটা ঠিক হবে না। একজন আহ্বায়ক হিসেবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দর্শকদের কাছে, আমার স্কুল কর্তৃপক্ষের কাছে, কলেজ কর্তৃপক্ষের কাছে, চাঁদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, সম্মানীয় অভিভাবকদের কাছে, আজকের মান্যবর অতিথি যারা এসেছেন, যারা অনেক ব্যস্ততার মধ্যে এই চাঁদপুর ইলিশিয়ার বাড়ি চাঁদপুরে তারা পদার্পণ করে আমাদের এই ক্ষুদে বিতার্কিকদের, আমাদের আগামী দিনের তারকাদের তারা যে অনুপ্রাণিত করেছেন, আমি সেজন্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানীয় উপদেষ্টা পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল বিন বাশার ভাইকে। ধন্যবাদ জানাই জনাব কাজী শাহাদাত, যিনি সিকিডিএফের সভাপতি, চাঁদপুর বিতর্ক একাডেমির সভাপতি বটে, যে তারা যদি না হতেন এই বিশাল আয়োজন হতো না। নেপথ্যে আছে আমার পরম স্নেহের ছোট ভাই আমাদের রাজন চন্দ্র দে, যার
শ্রম ঘাম জানে যে সে কি পরিমাণ এই সময়টা দিয়েছে এই প্রতিযোগিতার পেছনে। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, আমাদের করার কথা ছিল জনাব কামরুল সাহেব ভাই আসছেন না, সাহেব ভাই আসেন। সাহেব ভাইয়ের নাম নেওয়ার সাথে সাথে সাহেব ভাই এসে পড়েছেন। আমরা তাকে একটু হাতে তালি দিয়ে একটু অভিনন্দন জানাই। তিনি আজকে বিপাকে পড়েছেন, যান্ত্রিক ব্যবস্থা, যাতায়াতের যান্ত্রিক ব্যবস্থায় বিপাকে পড়েছিলেন। তার শুভ চিন্তা ছিল, তার কল্যাণ চিন্তা ছিল, প্রচেষ্টা ছিল, সেজন্য তিনি শেষ মুহূর্ত হলেও এসে পড়েছেন। জনাব কামরুল হাসান সাহেব, প্রকাশক, পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড, তিনি চাঁদপুরের কৃতি সন্তান। আমরা তার যে পৃষ্ঠপোষকতায় আমরা পাঞ্জেরি চাঁদপুরকণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা গত 1.5 দশক ধরে এক যুগে আমরা পদার্পণ করেছি। তিনি আসছেন, আমি তাকে সরাসরি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব কামরুল হাসান সাহেব, আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক সচিব জনাব খলিল আহমেদ। আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন 21শে পদকপ্রাপ্ত বাংলাদেশের বরেণ্য কবি ও প্রাবন্ধিক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর। আছেন জেলা প্রশাসকের প্রতিনিধি এডিএম জনাব একরামুল ইসলাম সিদ্দিক, এবং আছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমার বন্ধুবর, আমাদের জনপ্রিয় মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল সহ আমাদের এই যে আসানুল্লাহ ভাই আছেন। সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আমরা এখানে যারা আমাদের আজকের মাননগর প্রধান অতিথি আছেন, তিনি নিশ্চয়ই এই কথাটা অনুধাবন করেছেন যে কি পরিমাণ গরমকে মোকাবেলা করে, কি পরিমাণ ঘামকে মোকাবেলা করে আমরা আজকে এখানে এই অবকাঠামোর মধ্যে আমরা আমাদের সাংস্কৃতিক উন্নয়নকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের এই শিল্পকলা যাতে শিল্প বান্ধব হয়, সংস্কৃতি বান্ধব হয় এবং গরমকে মোকাবেলার মতন বান্ধব হয়। আশা করি সেদিকে তিনি সুদৃষ্টি দেবেন, আমি তার কাছে আশা করছি। পাশাপাশি আমার একটা আবদারও আছে তার কাছে। আমার আবদারটা হচ্ছে, আমাদের এই যে বিশাল আয়োজনে জেলাব্যাপী যে আমরা বিতর্ক প্রতিযোগিতাটা করছি, এটা যাতে তার সুদৃষ্টি পায়। কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখছেন, সেখানে যে 4টা কম্পোনেন্ট আছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, সেখানে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি তৈরি করার জন্য কিন্তু বিতর্ক শিল্প একটা বড় অবদান রাখে। আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করি তিনি আমাদের দিকে সুদৃষ্টি দেবেন, দেশের বাড়ির দিকে। আপনাদের সকলের জয় হোক, জয় বাংলা, বিতর্কের জয়। ধন্যবাদ জনাব ডক্টর পীযূষ কান্তি বড়ুয়াকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজনটি যিনি সভাপতিত্ব করবেন, সভা প্রধানের আসন গ্রহণ করেছেন পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের সম্মানিত প্রকাশক এবং আমাদের এই পুরো বিতর্ক আয়োজনের, আমরা যার কথা আপনারা জানেন প্রতিটি পর্বে আমরা বারবার বলেছি যে পাঞ্জেরি পাবলিকেশনসের যে একক স্পন্সরে আমরা একযুগ পূর্তি করেছি জনাব কামরুল হাসান সাহেব। ওনাকে বই উপহারের মাধ্যমে বরণ করে নেবেন জনাব অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, আমাদের এই বিতর্কের দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মহোদয় বরণ করে নিচ্ছেন জনাব কামরুল হাসান সাহেবকে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব সেই মানুষের কাছ থেকে যিনি গত 15টি বছর বিতর্কের পেছনে কত হাজার কত লক্ষ ফোঁটা ঘাম যে শ্রম দিতে দিতে বেয়ে পড়েছে মাটিতে, তার কোনো সংখ্যা হয়তো আমাদের জানা নেই। চাঁদপুরের মানুষ যাকে একজন আপাদমস্তক বিতর্ক শ্রমিক, বিতার্কিক সৃষ্টির কারিগর নামে চিনেন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় এই বিতর্ক আন্দোলন নৌকার মাঝি, সকল কাজের কাজী জনাব কাজী শাহাদাত। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপ্রধান, আমাদের চাঁদপুরের কৃতি সন্তান এবং আমাদের এই পাঞ্জেরি চাঁদপুর গ্রন্থ বিতর্ক প্রতিযোগিতায় গত 15 বছরে যিনি 12 বার টাইটেল স্পন্সর হয়েছেন জনাব কামরুল হাসান সাহেব, বর্তমানে প্রকাশক পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। মঞ্চবিষ্ট
শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় সংস্কৃতি বিষয়ক সচিব জনাব খলিল আহমেদ, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে তার সাথে তার সফল সঙ্গী হিসেবে এসেছেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক। সবচেয়ে বড় কথা, তিনি বাংলাদেশের এবার 21শে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর। মঞ্চের উপবিষ্ট আমাদের চাঁদপুর পৌরসভার সুযোগ্য মেয়র, যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং যিনিও আমাদের এই চাঁদপুরের বিতর্ককে পৃষ্ঠপোষকতা করেন, এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এসেছেন এডিএম মহোদয়। মঞ্চে উপবিষ্ট চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ অ্যাডভোকেট ধর্মেন্দ্র সাহেব, আরও আছেন এই প্রতিযোগিতার আহ্বায়ক ডক্টর দিলীপ কান্তি বড়ুয়া, এবং আমাদের পত্রিকার বার্তা সম্পাদক জনাব ইসলাম আসিমুল্লাহ, যিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধিত্ব করছেন, কেউ অধ্যক্ষ, কেউ প্রধান শিক্ষক, যেভাবেই যে প্রতিনিধিত্ব করছেন তারা সহ অনেক নিষ্ঠাবান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, নিষ্ঠাবান দায়িত্বশীল অভিভাবক, মডারেটর, বিচারক মণ্ডলী, আমাদের বিতর্ক সংগঠক সর্বস্তরের, এবং এটি চাঁদপুরের একটি স্থানীয় কেবল নেটওয়ার্ক আছে। সেই কেবল নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে সকাল থেকে এটি সম্প্রচার হচ্ছে সরাসরি, এবং ফেসবুক লাইভেও এটি সম্প্রচার হচ্ছে। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করি যে হাজার হাজার মানুষ আমাদের লাইভে, ফেসবুক লাইভে আমাদের এটি দেশ বিদেশ থেকে তারা উপভোগ করছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি কৃতজ্ঞতা জানাই আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন চাঁদপুর। আমার জানা মতে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো সচিব আমার জানা মতে স্মরণকালে আসেননি। এটা শিল্পকলা একাডেমি বা আমাদের চাঁদপুরের জন্য এটা আসলে অনেক একটা সুখবর, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা জনাব খলিল আহমেদ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিবের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা বেশি ধন্যবাদ করছি যে আমাদের এই 1.5 দশকে, করোনার কারণে 3 বছর বন্ধ ছিল, 1.5 দশকে আমাদের যে যুগপূর্তি আয়োজন, যেটি 2020 সালে হওয়ার কথা ছিল, সেটি আমরা এই আয়োজন করছি। সেই আয়োজনে মানে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন সমাপনী অনুষ্ঠানে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। তো আজকে আমার বেশি কথা, আমরা সকাল থেকে আমাদের সময় মেনে আসলে আমরা চলি। 7টার মধ্যে রেজিস্ট্রেশন করতে বলেছি, 6:30টায় একটি দল চলে আসছে হাজীগঞ্জ থেকে, এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে হাজীগঞ্জ। আবার আরেকটি দল 10 মিনিটের মাথায় চলে আসছে ফরিদগঞ্জ থেকে, সেটিও প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে দূরবর্তী এবং নিকটবর্তী দলগুলো নির্দিষ্ট সময়ের আগে এসেছে, এবং আমরা 7:30টার আগে আমাদের টস কমপ্লিট হয়েছে। পক্ষ হবে কে বিপক্ষ হবে কে, এটা বিষয়টা আগে দেওয়া ছিল, সেটা হয়েছে, এবং আমরা ঠিক 7:30টায় আমাদের এই প্রতিযোগিতা শুরু করেছি। 5টি গ্রুপে আমরা এই চ্যাম্পিয়নশিপ চাঁদপুর জেলায় দিচ্ছি। আমাদের অংশগ্রহণকারী 8টি উপজেলা থেকে আমাদের অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে 150টি। তার মধ্যে ক্ষুদ্র 2টি দল আছে। একটি হচ্ছে সেটা হচ্ছে আসলে এই গ্রুপগুলোতে বা এই ধারাতে দলের সংখ্যা বাড়ানো যাচ্ছে না বলে ক্ষুদ্র 2টি দল হচ্ছে, 8টি হচ্ছে সংসদীয় ধারায় এবং 8টি হচ্ছে ইংরেজি মাধ্যমে। আর বাকি যে 134টি দল, তার মধ্যে 72টি হচ্ছে মাধ্যমিক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। 72টি দল নিয়ে আমরা চাঁদপুর জেলায় করেছি। এদের অনেক ধাপ: প্রান্তিক, অভিযাত্রা, অগ্রযাত্রা, জয়যাত্রা, জয়ধ্বনি এবং উল্লাসমণি ফাইনাল। অনেক ধারের মধ্যে আবার কোনো কোনো অভিযাত্রা, অগ্রযাত্রা এগুলো 1 এবং 2 হয়। যদি বাছাই করতে আমাদের কোয়ার্টার ফাইনালিস্ট বাছাই করতে যদি আমাদের একটু বেগ পেতে হয়, তখন আমরা এগুলো 1 এবং 2 দিয়ে করি। সেই হিসাবে বেশ কটি ধাপ পেরিয়ে আসলে এই ফাইনাল আসতে হয়। গত বছরের অক্টোবর মাসে আমরা এটা শুরু করেছি। শুরু করে এটি পরীক্ষা, শীত, নির্বাচন, নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা মোকাবেলা করি, কিন্তু এটি আমাদের চাঁদপুর কণ্ঠে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 17 জুন উপলক্ষে আমরা এই জুন মাসে আজকে 7ই জুন, আমরা তো 17 জুন করতে চেয়েছিলাম, আপনারা জানেন যে 17 জুন পবিত্র ঈদুল আজহা। তো আজকে আমরা করেছি এটা শনিবারে আমরা সবসময় করে থাকি, কারণ শনিবারে বিদ্যালয়গুলো বন্ধ থাকে। কিন্তু শেষ মুহূর্তে এসে বাদ ছাড়লো মাননীয় শিক্ষামন্ত্রী
গরমের কারণে যে বন্ধ ছিল সেটা পুষিয়ে নেওয়ার জন্য শনিবারে খোলা রেখেছে, যার ফলে কিছু কিছু বিদ্যালয়ের জন্য শনিবারে আমাদের এইখানে এসে অ্যাটেন্ড করাটা আমাদের অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে যে পাঞ্জেরি পাবলিকেশন আমাদের এই প্রতিযোগিতাকে শেষ করতে 12 লক্ষ টাকা খরচ হয়। এর মধ্যে পাঞ্জেরি পাবলিকেশন 5 লক্ষাধিক টাকা তারা উপকরণ বাবদ তারা দেয়, তারা পোশাক, তারা বই, বিভিন্ন উপকরণ আমাদেরকে দেয়। আর বাকি যে টাকাটা সেটা আমাদের পত্রিকা কর্তৃপক্ষ, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভা সহ আরও কিছু ব্যক্তি আছেন যারা বিতর্কের জন্য আমাদেরকে সবসময় প্রণোদনা দিয়ে থাকেন, তারা দিয়ে থাকেন। সেটা দিয়ে আসলে আমাদের স্মরণিকার মাধ্যমে আমরা কিছু অর্থ সংগ্রহ করি, সেটার মাধ্যমে আমাদের এই পর্বটা আমরা শেষ করি। তো আমাদের এখানে আমরা অর্থ পুরস্কার যেমন দিয়ে থাকি, অর্থ পুরস্কার চাইতে আমাদের বইয়ের মূল্যটা একটু বেশি থাকে, কারণ আমরা বইটাকে বেশি গুরুত্ব দিতে চাই। সম্পূর্ণ পুরস্কার আমাদের প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত বই, এবং আমাদের হেরে যাওয়া দলকে আমরা সার্টিফিকেট দিই। আমরা এই গুরুত্বটা অনুভব করি আসলে নর্থ কলেজের পক্ষ থেকে এক তাগিদের কারণে। নর্থ কলেজে আপনার ভাইভাতে টিকার পরও তার সহপাঠকের কার্যক্রম কি সেটার জন্য মানে একটা মিনিমাম ডকুমেন্ট লাগে, তুমি বিতর্ক বক্তৃতা না দিত সেটা অংশগ্রহণ করেছে কিনা। আমার মনে আছে যে একটি ছেলে আমাদের আলামিন একাডেমি স্কুল, একটা বিখ্যাত স্কুল, আমাদের ডাক্তার দীপুমণির ভাই, যেটা ম্যানেজিং কমিটির সভাপতি, সেই বিদ্যালয়ের এক শিক্ষার্থী একদিন হন্তদন্ত হয়ে চাঁদপুর এসে বললো যে আঙ্কেল, আমি তো আসলে বিতর্ক প্রতিযোগিতা অংশ নিয়েছিলাম, জিতি নাই, কিন্তু আমি যে অংশগ্রহণ করেছি সেই প্রমাণ আমার কাছে আছে, আমাকে একটা সার্টিফিকেট দিলে আমাকে নরডেম কলেজে ভর্তি করাবে। তা আমরা সেটা দিয়েছি। তারপর থেকে আমরা চিন্তা করলাম যে হেরে যাওয়া দলকেও যদি অংশগ্রহণটাই যদি মুখ্য হয়ে থাকে ক্রিয়া সহ সকল কার্যক্রমে, তাহলে আমরা পরাজিত দলকেও আমরা সনদপত্র দিব। বিজয়ী দল হিসেবে আমরা সনদপত্র দিয়ে থাকি, অংশগ্রহণকারী হিসেবে সনদপত্র থাকি, এবং আমরা জয়যাত্রা পর্ব কোয়ার্টার ফাইনাল থেকে তাদেরকেও হেরে যাওয়ার পরও তাদেরকে আমরা মূল্যবান পুরস্কার দেওয়া শুরু করি। তো আসলে আর কথা নয়, একটু ধারণা দেওয়ার জন্য বলেছি। আমি এখানে আমাদের কামরুল হাসান সাহেব তিনি আমাদেরকে তো উপকরণ দিয়ে সহযোগিতা করেন। তা আমরা যতটুকু জানি আমাদের কাজটি আসলে সাংস্কৃতিক কার্যক্রম। আমরা এই শিল্পকলা একাডেমি বরাদ্দ পাওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে এটা ভাড়া দিতে হবে, কিন্তু আমরা বিগত দিনে এটা সাংস্কৃতিক কার্যক্রম হিসাবে আমরা এটা একটা মানে ছাড় মূল্যে পেয়েছিলাম। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় সেটাতে রাজি হয়েছে, আমাদেরকে সেই ছাড় মূল্যেই এটা বরাদ্দ দিয়েছে। তো আমরা এই যে শিল্পকলা একাডেমিতে এই যে আমরা বরাদ্দ পেলাম, কিন্তু এখানে অবকাঠামোগত কিন্তু অনেক সমস্যা আছে। নিশ্চয়ই মাননীয় সচিব মহোদয় আপনি অনুভব করছেন এতে আসলে অনেক ধরনের সমস্যা আছে। আজকে আমি নিজেও শিল্পকলা একাডেমির একজন সৃজনশীল সংগঠন হিসাবে আমি ডাক্তার দিনেশকান্তি বলবো আমরা কিন্তু আসলে পদক পেয়েছি। তো আমাদের কষ্ট হচ্ছে যে এই শিল্পকলা একাডেমিতে আমরা করলে ভাড়া মাত্র 3600 টাকা, কিন্তু খরচ করতে হবে আরও 36,000 টাকা এটাকে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য। তারপর আমরা এখানে ভালো পরিবেশ দিতে পারি না। মাননীয় সংস্কৃতি সচিব এসেছেন, তিনি শিল্পকলার অফিসে গিয়েছেন, তিনি জেলা কালচারাল অফিসের সাথে কথা বলেছেন, সংস্কৃতি সংগঠনদের সাথে কথা বলে আমার মনে হয় তিনি যদি তার পক্ষ থেকে একজন সচিবের অনেক কিছু করার থাকে, আমাদের হয়তো নতুন জায়গায় একটি ভবন হবে, সেটা হয়তো 2-3 বছর লাগবে, কোটি কোটি টাকার প্রকল্প, কিন্তু তার আগে এই বিদ্যমান যে অবকাঠামো আছে এটার মধ্যে যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, আমরা যাতে একটা গরম সহনশীল একটা পরিবেশে আমরা কাজগুলো করতে পারি, এই ব্যাপারে মাননীয় সংস্কৃতি সচিবের আমি দৃষ্টি আকর্ষণ করি। সাথে সাথে যদি সম্ভব হয় আমি কামরুল হাসান সাহেব সহ অন্য যারা আছে দৃষ্টি আকর্ষণ, যদি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেহেতু এটা আমরা 15 বছর ধরে করছি, বাংলাদেশে কোনো জেলা পর্যায়ে কোনো পত্রিকা, এমনকি জাতীয় দৈনিক করে সারা দেশ জন্য, কিন্তু কোনো সেটা লাগাতারভাবে করে না, একক প্রতিষ্ঠান করে না। কিন্তু পাঞ্জেরি পাবলিকেশন সাহেব সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তিনি চাঁদপুরের লোক বলে তিনি অকাতরে তার পার্টনারদের সাথে মনে হয় একটু মনোমালিন্য হয়ে যায় যে অকাতরে তিনি আমাদের এটা চালিয়ে যাচ্ছেন, এবং তার কারণে আমরা এটা করছি। নতুবা আমরা আগে গুণীজন সংবর্ধনা দিতাম কৃতি শিক্ষার্থী সম্মেলন, তিনি বললেন এই তেলের মাথা তেল দিয়ে এত ভাই এত অর্থ সরকার বৃত্তি দেয়, তারা গুণীজনটা এমনি অনেকটা স্বীকৃতি পেয়ে গেছে, আপনি কি তার চেয়ে বরং মানুষ গড়ে ওই বিতর্কের মধ্য দিয়ে মেধা অন্বেষণ করেন। আমরা আসলে অনেক সফল হয়েছি, সেই সফলতার গল্প বলতে গেলে এখানে অনেকে আরও ঘরমাক্ত হয়ে যাবেন, আমি সেটা বলতে চাই না। শুধু আমি সংস্কৃতি সচিবের মাননীয় সংস্কৃতি সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনার মন্ত্রণালয় থেকে
আমরা পরবর্তী বছরেরও আজকে স্লোগানের মোড়ক উন্মোচন করব। যদি আপনার পক্ষে এই ধরনের কোনো সচিব হিসেবে আমাদেরকে আর্থিক সহায়তা করা বা প্রণোদনা করার কোনো সুযোগ থাকে সেটা বিবেচনা করবেন। এই ব্যাপারে আমি সাহেব সত্য সুপারিশ করার জন্য এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক যিনি আমরা মনে করি আমাদের পক্ষের লোক তাকেও আমরা সুপারিশ ধরতে চাই। মাননীয় মেয়র মহোদয়কে আমরা সুপারিশ ধরতে চাই। মেয়র মহোদয়ও আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমাদের সামনের এই কাজটা এই আপনারা জানেন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি যেই টি-শার্টটাকে আমরা বানাতাম 120 টাকা দিয়ে এখন 320 টাকা 400 টাকা লাগে। তো কাজের জায়গা কতটুকু বেড়েছে এটা আসলে আপনারা খেয়াল রাখবেন। আমরা বিতর্কটা যখন শুরু করি যেদিন থেকে শুরু করি তার পেছনে আমাদের 1500 টাকা বিনিয়োগ করতে হয়। তাকে পোশাক দিতে হয়, কলম দিতে হয়, ফোল্ডার দিতে হয়, ফাইল দিতে হয়, সব দিতে হয়। তাকে দেওয়ার পরে পুরস্কার সহ গড়ে আমাদের 1500 টাকা করে খরচ হয়। তা আশা করি আমাদের পাশে দাঁড়াবেন। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি না। বর্তমানে ইউনিক আইডিতে যে অল্প কটি সৃজনশীল কাজের একটি হিসাবে কিন্তু বিতর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই আমাদের আবদার, এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। যারা সেই সকাল থেকে ফজরের আমাদের পর থেকে আমাদের এই ভালো কাজের সাথে জড়িত আমাদেরকে সহযোগিতা করে চলেছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। যে যেখানে থাকেন, যে যেখান থেকে শুনছেন, যে যেভাবে জড়িত ছিলেন নাম হতে বলতে পারি না, সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন হোক, বিতর্কের জয় হোক। অনেক ধন্যবাদ জনাব কাজী শাহাদাতকে। অনেক আমাদের এই পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো। আমরা যদি আরো পরে তাকে আরো কিছুক্ষণ পেতাম আমাদের কাছে খুব ভালো লাগতো। বিতার্কিকদের ভালোবাসেন অনেক, বিতর্ক বান্ধব একজন মানুষ, আমাদের চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র, নির্বাচিত মেয়র, এবং আমি বলবো তিনি একজন তারুণ্যের প্রতীক, শত শত তরুণের প্রিয় একজন মানুষ। জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। খুব গরম, আমরা একেবারেই ক্লান্ত, অবস্থা ভালো না। বিশেষ করে মঞ্চে তবু একটু এসি মধ্যে একটু বাতাস পাওয়া যায়, অর্থাৎ এখানে অবস্থা খুবই খারাপ। আমাদের প্রধান অতিথি সাহেব মহোদয় বললেন যে না, একদম সবাই সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি যেন অনুষ্ঠানটা শেষ হয়, সবার কথা বিবেচনা করে। আমরা চাই তাড়াতাড়ি হোক। আসলে যুক্তিতেই মুক্তি। আমরা চাই একটা যুক্তিবান প্রজন্ম তৈরি হোক। আমরা যুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা চাই, যুক্তি নির্ভর আলোচনা চাই। যুদ্ধ যদি হয় সেটা কথা হোক, সেটা যুক্তির উপর ভিত্তি করে হোক, এটি আমরা চাই। কিন্তু আসলে আমরা সেটির জন্য কাজ কি করছি? খুব বেশি প্রতিষ্ঠানকে এই যুক্তি নির্ভর প্রজন্ম, যুক্তিশীল চিন্তা, যুক্তিশীল মানসিকতা সৃষ্টির জন্য কারা কাজ করছি? খুব খুব কম প্রতিষ্ঠানে কাজ করি। আমরা কৃতজ্ঞতা জানাই চাঁদপুর কণ্ঠের প্রতি, পাঞ্জেরি পাবলিকেশনসের প্রতি যে আপনারা এই কাজটিতে শুধু অর্থ ব্যয় করছেন, সময় দিচ্ছেন তা না, একটা কাজ একেবারে 1.5 দশক ধরে করে যাওয়া, সেটি আমি মনে করি আপনারা অবশ্যই কৃতিত্ব দাবিদার। আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে, চাঁদপুরের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি, যিনি আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান। তিনি আমাদেরই মানুষ, হয়তো জেলার বিভাজনের কারণে আরেক জেলা, কিন্তু আসলে একসময় আমরা একই জেলার মানুষ। তিনি আমাদেরই মানুষ। তিনি তো সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় তিনি এসছেন। আমাদের অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, আমি সবাইকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে বক্তব্য রাখছি না, আপনাদের বিতর্কের একটা অংশ শুনলাম। দারুণ বিতর্ক করে চাঁদপুরের, এবং এইটি আমি মনে করি জাতীয় মানের বিতর্কই মনে হয় আমরা দেখলাম। এবং সেটি কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি। এই 1.5 দশকের এই ধরনের আয়োজনের ফসল হচ্ছে এরকম একটা জাতীয় মানের বিতার্কিক তৈরি করা। সেটি মফস্বলের এই ছোট্ট শহরে তৈরি হয়েছে। আমি মনে করি কৃতজ্ঞ আপনারা। আমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে আপনাদের সন্তানদেরকে এই ধরনের কাজে আপনারা নিয়ে আসেন, উৎসাহিত করেন, সেটি খুব জরুরি। কিন্তু সংখ্যার বিবেচনায় আমরা মনে করি এটি অত্যন্ত এখনও কম। আমাদের অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা যেমন সন্তানদেরকে নিয়ে আসেন, অন্যদেরকে একটু অনুপ্রাণিত করবেন। পৌরসভার পক্ষ থেকে ভূমিকা ব্যক্ত করছি এই ধরনের সৃষ্টিশীল কাজে প্রজন্মের
উন্নয়নের কাজে প্রজন্মের চিন্তার যে উত্তরণের জন্য যে কাজগুলো আপনারা করবেন আমরা অতীতে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কেমন করে থাকা যায় সে ভাবনা আমাদের আছে। আমাদের প্রধান অতিথির কাছে আমাদের আবেদন, যে জায়গাতে আমরা বসে আছি আমাদের চাঁদপুরের মতো একটি পুরনো শহরে, আমাদের এই শহরের বয়স যেমন পুরনো শুধু না, আমাদের ইতিহাস ঐতিহ্যের ভিত্তির অত্যন্ত প্রাচীন এবং শেকড় অনেক নিচে প্রথিত। আমাদের এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলেন, এই শহরে আমাদের কাজী নজরুল ইসলাম এসেছিলেন, মহাত্মা গান্ধী এসেছিলেন, বঙ্গবন্ধু এসেছিলেন, এবং তারা এসেছিলেন শুধু দেখার জন্য না, এই শহরের মানুষের সাথে সেই সময় অনেক মানুষের সাথে তাদের কাজের সম্পর্ক ছিল, ভাবের সম্পর্ক ছিল, আর্থিক একটা সম্পর্ক ছিল। এই শহর অনেক শত বছর আগ থেকেই এদেশের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টাগুলো করে আসছে। আমরা চিন্তা করা যায় না যে এই শহরে 40 বছর আগে আমরা টিকিট কেটে নাটক দেখেছি, এটি চিন্তা করা যায় না বাংলাদেশের অনেক শহরের ক্ষেত্রে। আমাদের এই এত কিছু চর্চা হয় কিন্তু আমাদের একটা ভালো কোনো একটা অডিটোরিয়াম নেই, আমাদের শিল্পকলা একাডেমির অবস্থাটা ভালো না। আমরা এমন অনেক জায়গায় দেখেছি যেখানে সারা বছরে একটা আধুনিক শিল্পকলা আছে কিন্তু সারা বছরে হাতে গোনা কয়েকটা আয়োজন হয়, কিন্তু আমাদের এখানে যদি ভালো প্রতিষ্ঠান থাকে, অডিটোরিয়াম থাকে, আমি নিশ্চিত 365 দিনের ক্যালেন্ডার তৈরি করতে হবে আমাদেরকে, কারণ এখানে এই পরিমাণ সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করে। তো সেখানে আপনার অনেক কিছু করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি যে আপনি আজকে নিজে এসেছেন, নিজে দেখেছেন, আমাদের এই আয়োজনটি দেখলেন। আপনি আমাদের তরফ থেকে যদি যেভাবে আবেদনগুলো করার প্রয়োজন কী কী সে বিষয়ে পরামর্শ নিয়ে আমরা করবো, কিন্তু আপনার হাত দিয়েই আমরা একটা বড় কিছু পেতে চাই। আমরা একটা শহরের মানুষের দাবি, এখানে এই প্রজন্মের দাবি আপনার কাছে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার হাত দিয়ে আমাদের বাংলাদেশের সংস্কৃতির অবকাঠামোগত উন্নয়ন ঘটুক, আমাদের সংস্কৃতি আরও বেগবান, চর্চা আরও বেগবান হোক, এই সে প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি দুঃখ প্রকাশ করছি যে আমি একটু যেতে হচ্ছে, বেকার লোকের কাজ বেশি, আমার মেয়র কারণে আমার আপনাদের ভোটেরই মেয়র আমি, আমার একটু কাজের জন্য যেতে হচ্ছে। সবার কাছে ক্ষমা করছি, ধন্যবাদ। মেয়র মহোদয় যেহেতু চলে যাবেন, মাননীয় প্রধান অতিথির হাত থেকে মাননীয় সচিব জনাব খলিল আহমেদ উনি তুলে দিচ্ছেন মেয়র মহোদয়কে আমাদের এই শুভেচ্ছা স্মারকটি তুলে দিচ্ছেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মেয়র মহোদয় যেহেতু চলে যাবেন, এ পর্যায়ে আগামী 2025 সালের বিতর্কের স্লোগানের রেপ্লিকার মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। স্মার্ট যুক্তির স্মার্ট দেশ, মুক্ত বুদ্ধির বাংলাদেশ, আগামী বছরের স্লোগান স্মার্ট যুক্তির স্মার্ট দেশ, মুক্ত বুদ্ধির বাংলাদেশ। এই স্লোগানে শুরু হবে 2025 সালের বিতর্ক। অনেক অনেক ধন্যবাদ। 25 সালের স্লোগানের রেপ্লিকার মোড়ক উন্মোচন হলো। মেয়র মহোদয়কে ধন্যবাদ, তিনি ব্যস্ততার কারণে তিনি যাচ্ছেন, আবারও ফিরে আসবেন তিনি বিতর্ক অঙ্গনে। আমাদের প্রত্যাশা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত মানুষটি, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা। তার একটি কথা আমার হৃদয়ে গিয়ে লাগে, যিনি বলেছিলেন যে পাঞ্জেরির সহযোগিতায় চাঁদপুর কণ্ঠের যে বিতর্ক আন্দোলন শুরু হয়েছে, আমি যদি মারাও যাই আমার মৃত্যুর পর ওই আন্দোলন চলবে চলবে চলবে। সেই মানুষটি এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল বিন বাশা। আসলে আমরা সবাই খুব টায়ার্ড, কালকেও প্রোগ্রাম ছিল, আজকেও আমি কোনো কথা বলতে চাই না। আমি সহপ্রধান যিনি আছেন এবং যারা অতিথিরা এসেছেন তাদের সামনে আমি ক্ষুদ্র ব্যক্তি কথা বলাটা আমার মনে হয় সমীচীন হবে না। শাহেক ভাই পাশে দিয়েছেন, এটাই আমি আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো কাজে, ভালো কাজের জন্য আপনার ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, ভালো লোক থাকতে হবে, তাই একটা প্রতিষ্ঠান টিকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম আমিও নাটক করেছি, বহির্দেশে দিতে, পরবর্তী সৃষ্টি হিসেবে আমিও ছিলাম, যাই পরে নাটকও ছেড়ে দিয়েছি। এখন যারা এসেছেন এখানে
আমি একা কিছু না। কেউ যদি ভাবে যে আমি সব কিছু করেছি, সরি, আমি কিছুই করিনি। হ্যাঁ, নৌকাটা হয়তো আমি বানিয়েছি, কিন্তু নৌকা বানানোর লাভ হবে কি? মাঝি তো লাগবে, যে সঠিক পথে নদী দিয়ে বা সমুদ্র দিয়ে এই মাঝি এই নৌকাটাকে ভিড়াবে। এবং নৌকা তো খালি থাকলে হবে না, সেই নৌকার যারা প্যাসেঞ্জার থাকবেন, যাত্রী থাকবেন, তারা বিভিন্ন স্কেলে বিভিন্ন চর্চার বিভিন্ন বুদ্ধি লোকজন থাকবেন, নারী পুরুষ। তাই আমরা নৌকাটাকে ভালো যে মাঝির কাছে দিয়েছি, সে মাঝি হচ্ছেন গান সাদা। আজকে একটি মাস সেটা কেউ তো খেয়েছি কিনা আমি জানি না। এবং যাত্রী হিসাবে যারা ছিলেন, তার নাম আমি বলবো না, তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনি যারা ভাবলে অবাক হবেন যে সকাল 6:30 থেকে শুরু হয়েছে, সেই অনুযায়ী সাহারাস্তি, সেই বিভিন্ন উপজেলা থেকে এই ছোটো ছোটো শিশুরা, মেয়েরা, ছেলেরা এখানে অংশ করা, জায়গা দেওয়া যায়নি, রাস্তা হয়ে যাচ্ছে। আমাদের অবশ্য ভুল হয়েছে একটা জিনিস, আমরা যদি ভেনুতে গেলে থাকতো, আর একটু যদি ভেনু করতাম চেষ্টায়, তাহলে আমার মনে হয় ওখানে যদি 2টা অনুষ্ঠান করতাম বা 3টা করতাম, এখান থেকে আমাদের সহপ্রধান গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাকে শিখিয়ে যে উনি কোনো আহত নেই, উনি এসেছেন ভোট করতে। যাই হোক, ভুল তো ভুলেই। তা আমার কথা হলো একটি, সেটা হলো যে আমি হলো কাজী শাহজাদ। কাজী শাহজাদ আমার একটা পত্রিকা আছে, দৈনিক চাঁদপুর কণ্ঠ, 30 বছর কালকে চলে গেল, অনুষ্ঠান ছিল। এই ছেলেটা উপরে দায়িত্ব দিয়েছি এবং তার কারণে আমি বলবো 30টি বছর একটি দৈনিক পত্রিকা পার করিয়েছি এবং সততা বিশ্বাস। রাজনীতিটা কি বলো না বলো যদি আমাদের দেখা নেই। আমরা যেহেতু সব থাকার চেষ্টা করছি, আপনারা শুনলে অবাক হবেন, কাজী সাহেবের নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোনো বাড়ি নাই, যেটা ছিল সেটা আগুনে পুড়িয়ে দিয়েছে। তার কোনো এক খণ্ড এক একটি জায়গা নেই, চাকরি শহরে ভাড়া থাকে। আমারও একই অবস্থা। আমার ওয়াইফ এক্স প্রিন্সিপাল সরকারি কলেজে, পাবনা থেকে রিটায়ার করেছে। আমি একজন লয়ার, 78-এ ঢাকা ইউনিভার্সিটি অ্যানালাইন করা ছাত্র। আমারও এক কিছু জায়গা নেই, যেটা থাকেই সেটা সরকারি জায়গা। এই হচ্ছে আমাদের দুজনের একটা জায়গায় মিল আছে, দুজনে আবার আমরা ভাইরা। ওখানে ভাইরা বানানোর ভিতরে কারণ হচ্ছে ও এত মানে শখ এবং এত জিডি, ওকে ধরে রাখার জন্য আমি আমার সুন্দরী শালিকাকে তার কাছে অর্পণ করেছি, যাতে করে সে একটু মানসিক শান্তি পায়, তাই না? কি বলেন? তো আমি একটু কালো মানুষ, আমাকে আমার মা রাখতেন ব্ল্যাক ডায়মন্ড হিসাবে। আমার ওয়াইফও মাসাল্লাহ খুবই সুন্দরী, বাট বাড়ি হলো বরিশাল, ঠিক আছে, পিরিজপুর। আমার শ্বশুরও একজন নাম করা লোক ছিলেন, লয়ার ছিলেন। যে আমি আমার এই কর্মজীবনে 35 বছর বিতাড়িত করেছি, কিন্তু আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, তার সাহায্যও নেই। দেখা প্রশ্ন আসলে এত টাকা কোথেকে আসে? অনেকে ভাবেন যে আমরা মনে হয় কোনো চাঁদাবাজি করি বা অন্য কোনো দুর্নীতির টাকা। নেবার, আমাদেরকে অনেকে অফার দিয়েছেন, সারা দিচ্ছেন। আমাদের শপথ একটি, আমরা কোনো টাকা দুর্নীতি করে বিক্রি করবো না। প্রয়োজনে ডাল দিয়ে না থাকলেও পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাবো, তারপর আমরা সৎ থাকার চেষ্টা করবো এবং সেটা আমরা ওয়াদা রেখেছি, ওয়াদা পালন করছি। এখন আমাদের যে কথাটা মেয়র সাহেব বলেছেন, প্রিন্সিপাল বলেছেন, আমারও একই কথা যে দেখেন, সরকার নাটক, সংস্কৃতি, গান বাজনা বা আদা যা আছে, আমার ঢাকা শিল্পকলা একাডেমিতেও আমি যাই মাঝে মাঝে, লাকি সাহেবের সাথে আমাদের কথাবার্তা হয়। এখন আপনি পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আপনি যদি একটু বৃহত্তর কুমিল্লা লোক হিসাবে চাঁদপুরকে সেই সুনজরে দেখেন, তাহলে ইনশাআল্লাহ যে জায়গা আমাদের আছে, 1000 দর্শক থেকে আমরা বসানোর জায়গা করতে পারবো। পিছনে আমাদের জায়গা আছে, প্রয়োজনে রেলেও কিছু জায়গা আছে, সেটা নেওয়া যাবে। শুধু আপনি যদি আমাদের সেই নেতৃত্ব দেন, ইনশাআল্লাহ এই বিতর্ক থাকবে, চাঁদপুর থাকবে। যেই নৌকাতে আমি যেই প্যাসেঞ্জারকে যাত্রীদেরকে উঠিয়েছি, তারা ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার মৃত্যুর পরও
তারা বেমানি করবে না, টাকার পিছনে ঘুরবে না। অনেকে কালকে রাতে খেতেও পারেনি, সকাল থেকেও নাস্তাও করেনি, তারপরও কর্মকর্ম চালিয়ে গিয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি সভাপতি সাহেবকে, যদি আমার বয়স অনেক ছোট, তার অনুপ্রেরণা না পেলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারতাম না। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, কারণ সবাই ক্ষুধার্ত। আমার মনে হয় আমার ঢাকা থেকে আগত শহীদ সাহেবেরও কিছু খাননি, আমরা কোনো আপ্যায়নও ইয়ে করতে পারিনি, জানি না কপালে কী আছে। এডিএম সাহেব এখানে আসেন, উনি জেলা গভর্নর সাহেবকে আমরা দাওয়াত দিয়েছিলাম, উনি অন্য কাজে ব্যস্ত। যাই হোক, এডিএম সাহেব এডিএম খুব ভালো মানুষ, যেহেতু আমি যে অ্যাডভোকেট হিসেবে ওনার সাথে যদিও আমার তো পরিচয় নাই বা যাই না, তারপরেও তো প্রোগ্রামই না আমার আশ্রয়স্থল। তো উনি এসেছেন মানে বেশি দিন হয়নি। তা আমার কথা হলো একটি, সেটা হলো যে আসলে আমরা মানুষরা যারা এই জনপ্রতিনিধি হওয়ার জন্য বিভিন্ন পাওয়ার দেখাই, সেখানে আমরা টাকা খরচ করতে পারি, কিন্তু ভালো কাজের জন্য আমরা টাকা খরচ করতে রাজি না। হ্যাঁ, রাজনীতির জন্য আমরা টাকা খরচ করি, বিভিন্ন পদের জন্য টাকা খরচ করি, আপনার বিভিন্ন অপকর্ম করি। যাই হোক, সেটা তার ব্যাপার। আমাদেরকে পাশে যেমন ছিলেন, ইনশাল্লাহ আপনারা থাকবেন, কান্তকণ্ঠ থাকবে ইনশাল্লাহ। এবং বিতর্ক, এই আমার বিশ্বাস একসময় মাননীয় প্রধানমন্ত্রী এই বিতর্কের উপরে উনি ওনার সিদ্ধান্ত হয়তো দিতে পারেন, সেই লেভেলে আমাদের লোকজনও আছে। কারণ বিতর্ক এমন একটা জিনিস, মেধাবী হলেই হবে না। প্রতি বছর কোরবানির সময় আমরা দাও ছেলেকে সামনে বিতর্ক চাই। আপনার মেধা থাকলে লাভ হবে কি? আপনার কোনো কথা বলার স্টাইল নেই, দশকে বোঝাতে পারবেন না, তার কিসের উকিল আপনি? আপনি প্রফেসর হয়ে ছাত্রদেরকে বোঝাতে পারবেন না, কিসের প্রফেসর আপনি? ডাক্তার হয়ে ঠিকমতো আপনি রুগীকে কথা বলতে পারবেন না, যেটা সাক্ষী আমি দেখাতে গেলাম, অপারেশন লাগবে, গেলাম, আমার এক বন্ধু আছে অ্যাপোলো হাসপাতালে কলকাতায়, যাকে বসি, সে আমাকে দেখে তাদের কিছু হয়নি, দিল, পরে রিপোর্ট আসলো, বলে আমি ম্যান, তার ব্যবহারেই আমি সুস্থ হয়ে গেছি। যাই হোক, এইটা কোনো কিছু কথাও দেখতে আমার খুব ভালো লাগে, জানেন। এই বিতর্কে 15 বছরে অনেক ছেলে মেয়ে বাংলাদেশের বিভিন্ন অবস্থানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন সেক্টরে তারা ভালো অবস্থান দখল করে নিয়েছেন, বিসিএসে দখল করে নিয়েছেন। এটি আমাদের প্রাপ্তি, এটি আমাদের চাওয়া। আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, কারণ টাকা দিয়ে কী করবো? টাকার কোনো দাম নেই, দাম হলো কাজে। আলেকজান্ডার যে কথা বলেছেন সবাই জানেন, যে আমার মৃত্যুর পরে 3টা কাজ করবা। একটা হলো যে আমাকে ডাক্তার বহন করবে আমার লাশ, দ্বিতীয় নম্বর হলো আমাকে যাওয়ার সময় আমার যা উপার্জিত টাকা পয়সা স্বর্ণলঙ্কা যা আছে কবরে যাওয়ার আগে এগুলো সব মানুষের কাছে বিলিয়ে দেবা। 3 নম্বর হচ্ছে আমার 2টা হাত বাইরে রাখবা। তাই জেনারেল বললেন, হ্যাঁ আপনার কাছে বুঝতে কেন কিন্তু কথা বললেন যে মৃত্যু যখন মানুষের আসবেই, এটাকে কোনো ডাক্তাররা রক্ষা করতে পারবে না, তার তাদেরকে আমার লাশ বহন করে দেবে দিয়েছি। 2 নম্বর, এই সম্পদ আমি তো কবরে দিতে পারবো না, এগুলো বিলিয়ে দেওয়া হলো। আর খালি হাত রাখলাম, এসেছি মায়ের গর্ভ থেকে খালি হাতে, যাচ্ছিও খালি হাতে। এই বিশ্বাস শুধু আপনারা সবাই রাখবেন, আমরা রাখি, আমি রাখি। বিশেষ করে অনেক সময় স্ত্রী বা পরিবারের পক্ষ থেকে অনেক অভিযোগ আসে যে তোমার তো কিছুই নেই, তোমার তো কিছুই নেই। হ্যাঁ, আমার তো কিছুই থাকবে না, হয়তো থাকবে না, জানে আছে, কিছু তো করার নেই। যাই হোক, আমার বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা, আমি খলিল সাহেব, আমি সচিব, উনি মানে আমাদেরই লোক। এইটাকে যদি 4 তালা করা হয়, অনেক কিছু করা যায়। এবং 100 তালা যদি আমাদেরকে এই বিতর্কের জন্য দেওয়া হয়, আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। এই ছাত্রছাত্রীকে আমরা প্রশিক্ষণও দিতে পারবো। আমরা ভাড়া নিয়ে চালাতে অনেকটা কষ্ট হয়, তবুও দেবজিৎ স্যার আমাদের স্যার, উনি ওনার একটি কক্ষ ছেড়ে দিয়েছেন। আমরা প্রতি সপ্তাহে এই কোচিং করাই, ঢাকা থেকেও আসে, চাকরিও আছে। তো আমাদের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আমি আর বক্তব্য যাচ্ছি না, কারণ আমার বক্তব্য দেওয়ার সেই সুযোগ নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ যাবতীয় আপনারা বসে আছেন এবং আপনারা ঢাকা থেকে এসেছেন, ঢাকা থেকে কষ্ট করে এসেছেন।
আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট ইব্রাহিম বাদশাকে। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি মাননীয় সচিব মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন পরবর্তী বক্তব্যগুলো যেন অন্তত অতি সংক্ষিপ্ত হয়, 2-3 মিনিটের মধ্যে যদি করা যায় তাহলে আমরা দ্রুত ফলাফল ঘোষণা চলে আসতে পারবো। শিক্ষার্থীরা একেবারেই গরমে অনেক ক্লান্ত হয়ে আছেন। আমরা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসেবে যিনি এসেছেন, আমরা তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাতে চাই। জনাব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব একরামুল সিদ্দিক মহোদয় শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল আহমেদ স্যার সহ মঞ্চে এবং সামনে সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ দুটি বিতর্ক প্রতিযোগিতা বাংলা এবং ইংরেজিতে এখানে বসে শুনেছি, চমৎকার। এটাকে আমি চাঁদপুরে শুনলাম নাকি ঢাকায় শুনলাম আমি নিজেও বুঝতে পারছি না, এত চমৎকার। এই ছেলেমেয়েরা যারা তোমরা এই বিতর্কে অংশগ্রহণ করেছ সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। তোমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে, শুধু দেশে না পৃথিবীতেও ছড়িয়ে যাবে। আর ওদেরকে তৈরি করার জন্য যে শিক্ষক মণ্ডলী এবং সংস্কৃতি সবাই এর পিছনে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলা। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যারকে। আমরা এই পর্যায়ে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি ঢাকা থেকে এসে আমাদের অনেক অনেক ঋণী করেছেন, 21শে পদকপ্রাপ্ত কবি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের সম্মানিত পরিচালক জনাব মিনার মনসুর বক্তব্য রাখছেন। 21শে পদকপ্রাপ্ত কবি জনাব মিনার মনসুর মহোদয়। না, আমার মনে হয় যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন তারা, আমি শুনেছি ভোর 6টা থেকে এখানে এসে বসে আছেন। এখন 2টা বাজে, প্রায় 8 ঘন্টা, এবং প্রচণ্ড গরম হলের মধ্যে। এখানে প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে তারা দীর্ঘ সময় বসে আছে। আমি যারা এটা আয়োজন করেছেন, পাঞ্জেরি এবং চাঁদপুর কণ্ঠ, আর যারা এখানে অংশ নিয়েছে, আর যেসব শিক্ষক অভিভাবকরা আছেন, মঞ্চে যারা আছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি যে 15 বছর, এটা 14 বছর ধরে চলছে, 14 তো না, 15 বছর ধরে চলছে, খুব ভালো একটি কাজ। আর যারা অংশ নিয়েছে, আমার সামনে যারা বসে আছে, আমি তাদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ বলি, মানে আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। তো ভবিষ্যৎ কেমন হবে এটা নির্ভর করবে বর্তমানটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি তার উপরে। আর ভবিষ্যৎ কেমন হবে এটা নির্ভর করবে আমাদের অতীতটাকে যেন আমরা ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো না। আমাদের অতীতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মীরা এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন বলে, সংগ্রাম করেছিলেন বলে আজকে আমাদের বর্তমানটা এত সুন্দর হয়েছে, আমরা একটা বাংলাদেশ পেয়েছি। আর আজকে যে বাচ্চারা আমার সামনে বসে আছো, তোমরা যদি আজকে থেকে প্রস্তুতি নাও, ভবিষ্যতের বাংলাদেশ যেটাকে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চেয়েছেন, যেটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছেন, সেটি করতে গেলে স্মার্ট নাগরিক লাগবে, যোগ্য নাগরিক লাগবে। কারা প্রথম হলো আজকে, কারা বিজয়ী হলো, কারা পরাজিত হলো, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, জয় পরাজয় বিষয় না। সবচেয়ে ভালো বিষয় হলো প্রত্যেকেরই হলো অনেক লম্বা দৌড়। 30 বছর পরে, 20 বছর পরে তোমরাই নেতৃত্ব দেবে বাংলাদেশকে। সেই 30 বছর টিকে থাকার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা দরকার, শারীরিক যোগ্যতা দরকার, মানসিক যোগ্যতা দরকার। আমি আশা করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং জ্ঞানের দিক থেকে, যুক্তির দিক থেকে যোগ্যতম নাগরিক হিসাবে, স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলবে। এই বলে
সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। অনেক অনেক ধন্যবাদ 21শে পদকপ্রাপ্ত কবি মিনা মনসুর মহোদয়কে, আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি। আমরা মাননীয় প্রধান অতিথির কথা শুনবো। আমরা জানি সেটি প্রধান আকর্ষণ। প্রধান অতিথি প্রধান কথাগুলো শোনার আগে আমরা সভাপ্রধানের কথাগুলো একটু শুনতে চাই। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা প্রোটোকল ডিঙিয়ে আগে একটু সভাপ্রধানের কাছ থেকে শুনতে চাই। জনাব কামরুল হাসান সায়ক শুভেচ্ছা বক্তব্য রাখবেন, সভাপ্রধানের বক্তব্য রাখবেন। যদিও সভাপ্রধান শেষে বক্তব্য রাখবার কথা, আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়েই মূল বক্তব্যের ইতি টানতে চাই। আসছেন প্রকাশক পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের জনাব কামরুল হাসান সায়ক। বিতর্ক বান্ধব একজন মানুষ কতটুকু হতে পারে এই একযুগ আন্দোলন তার সবচেয়ে বড় প্রমাণ। বক্তব্য রাখছেন তিনি। শুভ অপরাহ্ন। দেরিতে উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে করজোরে ক্ষমা চেয়ে দিচ্ছি। আজকে সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের বিশেষ অতিথি দেশের প্রখ্যাত কবি, বাংলা একাডেমির কিছু পদকপ্রাপ্ত কবি, সেই সাথে যেই কবি ৭৫ পরবর্তী পটভূমিতে অনিরুদ্ধ মানচিত্রে লিখে, কাব্য গ্রন্থ লিখে তাকে আত্মগোপনে যেতে হয়েছিল, বাজেয়াপ্ত হয়েছিল যে কবির কাব্যগ্রন্থ, সেই কবি আমাদের প্রিয় কবি মীনার মনসুর। আমাদের তারুণ্যে আমরা মীনার মনসুরের কবিতা দেয়াল লিখন উচ্চচিতে করে দেয়াল লিখন লিখতাম। আমাদের বিপ্লবের স্পন্দিত বুকে মীনার মনসুরের কবিতার লাইন উচ্চারিত হতো। সেই কবিকে চাঁদপুরের মাটিতে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা বলবো যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। পাশাপাশি আমি আরেকজন মানুষের কথা বলবো, সেটি হচ্ছে, হয়তো আমার 2-1 মিনিট বেশি সময় লেগে যেতে পারে, ক্ষমা করবেন প্রধান অতিথি। সেটি হচ্ছে যে আমাদের চাঁদপুরের ধ্রুব তারা বলে একজন আছেন। আমাদের চাঁদপুরের ধ্রুব তারা আমরা সকলেই জানি, কাজী সাহারা। তিনি ইচ্ছে করলে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে অনেক দূর যেতে পারতেন, কিন্তু চাঁদপুরকে ভালোবেসে তিনি চাঁদপুরে থেকে গেলেন। আমি এই কাজী সাহারাতকে চিনি 80-র দশক থেকে। আমি যখন স্কুল জীবন থেকে কলেজ জীবনে যাচ্ছি, তারপরে হাসান স্কুল থেকে আমি নরনারায়ণ কলেজে ভর্তি হতে যাচ্ছি, সেই সময় কাজী সাহারাতের সাথে আমার পরিচয়। তিনি তখন এই চাঁদপুরের বুকে একটি সাহিত্য আন্দোলন গড়ে তুলেছিলেন। আজকে সাহিত্য একাডেমি নামে যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন চাঁদপুরের বুকে, সেটিও কিন্তু কাজী সাহাদাতের অবদান। বাংলাদেশের কয়টি জেলায় এমন সাহিত্য একাডেমি আছে, কাজী সাহাদাত সেটি করেছেন। এরকম একটি পরীক্ষিত সংগঠন, সৃজনশীল মানুষ, যার হাতের স্পর্শে, যার মেধা বিচক্ষণতা, চাঁদপুর কণ্ঠ নামে একটি পত্রিকা 30 বছর তার অভিযাত্রা পার করেছে। সেই রকম একটি মানুষ, যার হাত দিয়ে পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা সূত্র লাভ করেছে। অবশ্য এই বিতর্কের জন্য আমি সাদাত ভাইকে অনুপ্রাণিত করেছিলাম। আমি প্রথমে ওনার সাথে আমার কথা হয়েছিল চাঁদপুরের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা সিরিজ বই করব। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমাদের সেটি যখন সম্ভব হয়নি সেই মুহূর্তে, তখন আমি সাদাত ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে আমাদের চাঁদপুরকে আলোকিত চাঁদপুরে রূপান্তর করতে হলে আমাদের কিছু কর্মকাণ্ড করা দরকার। সেই সময় আমি প্রকাশনা জগতে মাত্র 4-5 বছর এসেছি। আমি বিভিন্ন জেলা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের প্রগতির আলো ক্রমান্বয়ে নিবু হচ্ছে, আমি টের পাচ্ছিলাম। আমি অনুভব করেছিলাম চাঁদপুরের সেই প্রগতির আলো প্রজ্বলিত থাকুক, অনির্বাণ থাকুক। সেই চেতনাবোধের জায়গা থেকে আমি হাত মিলিয়েছিলাম কাজী সাহাদাতের সাথে। কাজী সাহাদাত সেটা আমাকে বলেছিলেন এটার জন্য একটি স্মার্ট টিম দরকার। আমি বললাম আপনি লেগে থাকেন,
তিনি লেগে থাকলেন এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের চাঁদপুরেরই গরিব সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা করে তারা ততদিনে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে, সেই গ্রুপ থেকে ঘুরে ফেলেন কাজী সাহাদাত। এবং আমাদের স্বপ্নযাত্রা সেই থেকে সেই টিমকে সাথে নিয়ে কাজী সাহাদাত, আমাদের এখানে ইকবাল বিন বাশার আছেন, তিনি তো একেবারেই নিবেদিত, সেই সাথে তার সাথে আমাকে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ইকবাল বিন বাশার ভাই এবং কাজী সাহাদাত ভাই। আমাদের এই ত্রিমাত্রিক যোদ্ধার অভিযাত্রায় আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে আপনার আমাদের পাঞ্জেরী চাঁদপুর কঠোর বিতর্ক উৎসবের এই যে অভিযাত্রা শুরু হয়েছে, আজকে এই যৌবন এসে পৌঁছেছে। আমরা একটু উদাহরণ দিয়েছেন কাজী সাহাদাত, সেটি হচ্ছে যে নর্ডেন কলেজে ভর্তির ক্ষেত্রে এই বিতর্ক হেরে যাওয়ার পরে একটি সার্টিফিকেট তার দরকার হয়েছে ভর্তির জন্য। আমার সাথে কয়েকদিন আগে একজন বিতার্কিকের, চাঁদপুরের বিতার্কিকের, চাঁদপুর কণ্ঠ পাঞ্জেরী চাঁদপুর বিতার্কিক হিসেবে যিনি দলীয় নেতা হিসাবে, দলনেতা হিসাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই মঞ্চে, সেই রকম একজন তিনি গল্প করছিলেন আমার সাথে যে আমি এত সালে এইভাবে চাঁদপুর কলেজ থেকে সেরা বিতার্কিক হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু আমার দল চ্যাম্পিয়ন হতে পারেনি, সেই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। সেই স্মৃতিটা কি আপনার মনে আছে? তিনি হচ্ছেন আজকের বাংলা সাহিত্যের আমাদের অত্যন্ত জনপ্রিয় নিমগ্ন দুপুর। বাংলা সাহিত্যে তিনি অবদান রাখছেন, পাঞ্জেরী পাবলিকেশন তার বই প্রকাশ করছে, তার ট্রিলজি প্রকাশ করছে, আমরা গর্বিত। এই যে পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ বিতর্ক উৎসবের মধ্য দিয়ে এই যে প্রজন্ম গড়ে উঠছে, পাশাপাশি এই সাহিত্য আন্দোলনের মধ্যে আজকে যে কবির বকুলকে আমরা দেখি জাতীয় পর্যায়ে, মিলন খানকে দেখি, আরও অনেক নক্ষত্র দেখি। আমাকে আপনারা দেখছেন যে পাঞ্জেরী পাবলিকেশনের মধ্যে একটি প্রতিষ্ঠান যেটি দেশে বিদেশে আছে, অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছি আমরা, সেরকম একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি আমরা, সেটির পিছনেও কিন্তু কাজ হয়। কারণ আমরা কাজী সাহাদাতের সৈনিক, সারা বাংলাদেশে এবং পৃথিবীতে কাজী সাহাদাত যে 80 দশকে সাহিত্য আন্দোলনের সূত্রপাত করেছিলেন চাঁদপুরে, সেখান থেকে চাঁদপুরের ওনার সৈনিকরা কিন্তু দেশে বিদেশে আছেন। কয়েকদিন আগে একজন, উনি টেক্সাসে থাকেন আমেরিকায়, আমাকে বললেন কাজী সাহাদাত ভাইয়ের সাথে তো 8 তারিখে দেখা হবে, আপনার একটু বিনয়ের সাথে অনুরোধ করবেন। আমরা যারা 80 দশকে এই সাহিত্য আন্দোলন করেছিলাম, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বাংলাদেশে ছড়িয়ে আছে, তাদের একটা গেট টুগেদার করতে। তাহলে আজকে যদি এই কাজটি কাজী সাহাদাত করেন, এই বলছি, আমি এই কারণেই বলছি, আজকে আপনি নিবেদন করেছেন আপনার এই অগ্রযাত্রা, এই অভিযাত্রায় সরকারের পাশাপাশি আমরা চাঁদপুরে যে সন্তানরা আপনার সৈনিক হিসেবে আছি, আমরা আরও এক হাত নয় শত শত হাতে আপনার সাথে হাত মেলাতে অপেক্ষা করছে। আপনি সেই একাত্ম হওয়ার একটি গেট টুগেদার আয়োজন করেন। আপনাকে অনেকেই বলছে, আমাকেও বলছে, আমরা আগামী দিনে আরও প্রজ্জ্বল হব, অনির্বাণ হব, এগিয়ে যাব বিতর্কের মশাল নিয়ে, এবং চাঁদপুর আলোকিত হবে বাংলাদেশ, বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিনে দেব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপ্রধান জনাব কামরুল হাসান সাহেবকে। আমরা অনেক স্মৃতিমধুর কথা শুনলাম তার কাছ থেকে। আমরা এই পর্যায়ে আজকের এই বক্তব্য আয়োজনের একেবারে শেষ পর্যায়ে যে মহান মানুষটির জ্ঞান গর্ব বক্তব্য শুনবার জন্য আমরা অনেকেই অপেক্ষায় আছি। আমাদের আজকের এই দ্বাদশ পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল আহমদ বক্তব্য রাখছেন। আমি সময় খুব একটা নেব না, কারণ সবাই বিরক্ত, গরম, তাই না? 8 ঘন্টা হয়ে গেছে। আমি শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
স্মরণ করছি মুক্তিযুদ্ধে এবং ৭৫-এর আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আয়োজনে শিশুরা তোমরা দেখছো যে এখানে ২১শে পদক প্রাপ্ত একজন বাংলাদেশের বরেণ্য কবি মিনার মনসুর তোমাদেরকে দেখতে আসছে। মিনার মনসুরের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, যখন জাতির পিতার নাম উচ্চারণ করতে পারতেন না তিনি কবিতা লিখেছেন, তিনি আত্মগোপন করেছেন, তিনি প্রতিবাদ করেছেন এবং এই কারণেই এইবারই তিনি ২১শে পদক প্রাপ্ত হয়েছেন। তার জন্য সবাই আমরা কৃতজ্ঞ। তোমরা দেখছো আমাদের আরেকজন বরেণ্য ব্যক্তি পাঞ্জেরির অন্যতম কর্ণধার কামরুল হাসান সাহেব, তিনি এত বড় একটি আয়োজন করেছেন, আমি এখানে না আসতে আমি বিশ্বাস করতাম না। এবং এর পেছনে তিনি হচ্ছেন তোমাদের পৃষ্ঠপোষক, এই কাজের পৃষ্ঠপোষক। তিনি আমারও পৃষ্ঠপোষক। তিনি আমার গানের বই বের করেন, আমার কবিতার বই বের করেন এবং আমি ফটোগ্রাফি করি, আমার ফটোগ্রাফির বইও তিনি বের করবেন গতকাল আমাকে কথা দিয়েছেন। অর্থাৎ তিনিও আমার পৃষ্ঠপোষক। এই ধরনের লোক বাংলাদেশের দরকার আছে। আর যারা সিনিয়র সিটিজেন আছেন এই চাঁদপুরে, আমি আশ্চর্য হয়েছি, আপনারা না থাকলে তো এত বড় আয়োজন সম্ভব নয়। আপনারাই এই এলাকার বুদ্ধিজীবী এবং আপনারা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার মতো যোগ্য। আপনাদের কারণেই আজকে এত বড় বিতর্কের আয়োজন হচ্ছে। একটু অন্যভাবে দুই একটা কথা বলি। আমার প্রথম ফিলিংসটা কি হয়েছে, শিশুরা তোমাদের এখানে এসে আমার কি ফিলিংস হয়েছে। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। তোমাদের মতো মেয়েদের যে সংখ্যা দেখেছি এবং তাদের যে ইংরেজি উপস্থাপনা এবং বাংলা, আজকে আমার এই গানটাই বারবার মনে হয়েছে এবং মনে হয়েছে তোমরা বেরোয় আসছো, তোমরা স্বাধীন, ঘরের বাঁধন থেকে বেরোয় আসছো তোমরা। আর কবি ফরুক আহমেদ লিখেছিল, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। পাঞ্জেরি এখানে আছে, রাত কিন্তু চলে গেছে, ভোর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এসেছি, আমরা কোথায় আসলাম, আমরা এসেছি চাঁদপুরের ইলিশের বাড়ি। আমি তো ইলিশের বাড়িতে বসে আছি, কত ইলিশ আজকে দেখলাম। ইলিশ কিন্তু অত্যন্ত মূল্যবান, আমার পক্ষে একজন কর্মকর্তার পক্ষে এটা ক্রয় করে কেনা সম্ভব নয়। তোমরা কিন্তু অনেক উচ্চ মার্গের উচ্চ মূল্যের, তোমরা চাঁদপুরের সন্তান, চাঁদপুরের মাটিতে জন্ম নিয়েছ। এত সুন্দর তোমাদের উপস্থাপনা এবং তোমাদের কথা বলার যে ঢং, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কুমিল্লা জেলাতেও কিন্তু কুমিল্লার ছেলে মেয়েদের মধ্যে এই যে উচ্চারণের যে বিষয়টা, এই যেটাকে আমরা কি বলি প্রমিত উচ্চারণ, এটা কিন্তু পাওয়া যায় না। এই প্রমিত উচ্চারণের আমার কিন্তু কিছু পরিকল্পনা ছিল, সেটি হচ্ছে স্কুল পর্যায়ে আমরা যদি 40-50টা করে ভিডিও প্রত্যেকটা ক্লাসের জন্য তৈরি করতে পারি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেটা দিতে পারি, 3 বছরে বাংলাদেশের সকল শিশুদের উচ্চারণের কিন্তু চেঞ্জ আসবে। হ্যাঁ, এইটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি, কিন্তু আমি এটা পাচ্ছি না। আজকে আমি অভিজ্ঞতা নিয়ে বলছি যে আমাদের যে গ্রন্থ কেন্দ্র রয়েছে এবং আমাদের যে লাইব্রেরি রয়েছে, বাংলাদেশের সব জায়গায় কিন্তু লাইব্রেরি আছে, সরকারি পাবলিক লাইব্রেরি।
এই পাবলিক লাইব্রেরি আপনাদের থেকে অভিজ্ঞতা নিয়ে এখন থেকে বিতর্ক প্রতিযোগিতা করতে হবে, এই ধারণাটা আমি নিয়ে গেলাম। আরেকটা জিনিস বলছি, আমরা সংসদীয় কমিটিতে উপস্থাপন করেছি যে বাংলা একাডেমির মাধ্যমে সারা বাংলাদেশে সকল জেলার সকল স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা কবিতা লিখবে, প্রবন্ধ লিখবে, সেটি বাংলা একাডেমিতে প্রকাশ করা হবে। 64টা ম্যাগাজিন আমরা করব 64টা জেলার জন্য, তারপরে জাতীয়ভাবে এটা পুরস্কার দেওয়া হবে। হয়তোবা এটা আমরা সাকসেসফুলি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সেই পুরস্কারটা নেবে। এখানে আরও একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে সংস্কৃতির কেন্দ্র বা সংস্কৃতির যে হাব, এটি আমরা করতে পারি কিনা। আমি এখানে জেলা প্রশাসকের পক্ষে আমাদের রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তাকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের কালচারাল অফিসার রয়েছে, এবং তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমরা তো আসলে এগুলো প্রকল্পের মাধ্যমে করি, এই প্রকল্পটা কি হবে না হবে একটা ড্রাফট করে আমাদের কাছে পাঠালে আমরা প্রক্রিয়াটা শুরু করে দিই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন তো থাকবে না, অবশ্যই ভালো দিকে যাবে, তখন এই প্রকল্প হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা বসে থাকলে হবে না, আমাদের এই কাজটি করতে হবে। আমি আর তেমন বক্তব্য দিতে চাই না। আমি অসংখ্য খুশি হয়েছি, এবং আমাকে যে এখানে আনা হয়েছে এই জন্য আমি বিশেষ করে কামরুল হাসান সাহেব, তিনি আমার থেকে কথা নিয়েছেন। আমি অনেক জায়গায় এখন যাই না, হ্যাঁ, যে উনি আমাকে বলেছেন, আর আমি আমার একটা অভিজ্ঞতার জন্য আমি এখানে এসেছি। আমি অবাক হয়েছি যে সিনিয়র সিটিজেনরা কীভাবে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করতে পারে, এবং এখান থেকে কিন্তু ফিল্ম বেরোয় আসছে, সুন্দর সুন্দর ছাত্রছাত্রী বেরোয় আসতেছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি এই আয়োজনে যারা জড়িত আছেন সকলকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যারা তোমরা জয়ী হয়েছ এবং জয়ী হওনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা কথা বলে রাখি, গণিত অলিম্পিয়াডও আপনারা করতে পারেন ইচ্ছা করলে। এগুলো কিন্তু যারা বিদেশে লেখাপড়া করতে যায় তাদের এইগুলো খুব কাজে লাগে। যেমন আমার ছেলে গণিত অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ে ফোর্থ হয়েছিল, সে এখন আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, তার ওই যে সার্টিফিকেট এটা খুব কাজে লেগেছে। তো এবং ওদের যে বিতর্কের সার্টিফিকেট এটিও আমরা দেখছি, তো এটা খুব জাতীয় পর্যায়ে স্ট্যান্ডার্ড, সুতরাং এটাও একসময় কথা বলবো। তোমরা কারিকুলামের বাইরে কোনো যদি সাফল্য আনতে পারো সেটা দিয়েই কিন্তু তোমরা বিদেশে স্কলারশিপ পেতে পারো। এটা তোমরা বর্তমান বিশ্বের যদি খবর নিয়ে থাকো এটা জানতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধান অতিথিকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। তাকে একটু উত্তরীয় দিয়ে বরণ করবেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ, প্রধান উপদেষ্টা জনাব কাজী শাহাদাত সহ অন্যান্য অতিথি সদস্যবৃন্দ। তার সাথে কিছু বইও উপহার দেওয়া হবে, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বই। এই বইগুলো মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জ্যোতির্ময় মুজিব একটা বই করেছিল, তার সাথে শেকড়ের ধ্বনি। আমাদের আসলে আবৃত্তি করার মতন মুক্তিযুদ্ধের বই খুব কম আছে, তো এই জন্য আমরা শেকড়ের ধ্বনিতে আমাদের বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের কিছু কবিতা আমরা গ্রন্থিত করেছি, আমরা শুরু করে। অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পক্ষ থেকে শেকড়ের ধ্বনি বইটি তুলে দেওয়া হচ্ছে একে একে সকলের হাতে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দিবেন চঞ্চল কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার। অ্যাডভোকেট ইকবাল বিন বাশার মহোদয় ক্রেস্ট তুলে দিচ্ছেন। মাননীয় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল আহমেদ মহোদয়কে তুলে দিচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে যুগপূর্তির উল্লাস এই পর্বে আমাদের সকল বিতার্কিকের পক্ষে শুভেচ্ছা উপহার। সকলকে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য মাননীয় সচিব মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা মনে করি যে মুহূর্তটিকে অনেক স্মরণীয় হয়ে থাকবে।
বিতার্কিকদেরকে ভালোবাসার, বিতার্কিকদেরকে বিতর্কের ভালোবাসা নিদর্শন এটি। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি 21 পদক প্রাপ্ত কবি, আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রের সম্মানিত পরিচালক জনাব মিনার মনসুর মহোদয়কে ক্রেস্ট তুলে দিবেন জনাব কাজী শাহাদাত। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, চাঁদপুর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা জনাব কাজী শাহাদাত 21 পদক প্রাপ্ত কবি মিনার মনসুরকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এই পর্যায়ে ক্রেস্ট তুলে দিবেন আমাদের আরেকজন বিশেষ অতিথি, তিনি চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে ক্রেস্টটি গ্রহণ করবেন। জনাব একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তাকে তুলে দিবেন দ্বাদশ পাঁচের চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া তুলে দিচ্ছেন। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। জনাব কামরুল হাসান শায়ক, ওনাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দিবেন জনাব AHM আহসানুল্লাহ, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি, তিনি ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব AHM আহসানুল্লাহ। আমাদের প্রধান অতিথি যেমনটি বলেছেন AHM আহসানুল্লাহ তুলে দিচ্ছেন সেই রাত পোহাবার কতদেরই পাঞ্জেরি, সেই পাঞ্জেরি পাবলিকেশনস এর প্রকাশকের হাতে তুলে দিলেন। এই পর্যায়ে জনাব অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, ওনাকে প্রধান অতিথির কাছ থেকে শুভেচ্ছা ক্রেস্টটি গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট ইকবাল বিন বাশার মাননীয় প্রধান অতিথির কাছ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করছেন। আমরা এটি হয়তো তিনি নিজেও জানেন না, মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, একযুগ পূর্তিতে যিনি কিছুই নেননি, শুধুমাত্র আয়োজনই করে গেছেন, সফল আয়োজক জনাব কাজী শাহাদাতের জন্য চাঁদপুর বিতর্ক একাডেমির পক্ষ থেকে, বিতার্কিকদের পক্ষ থেকে এই প্রথম আমরা একটি একযুগ পূর্তির এই সফল আয়োজনের জন্য আমরা একটি শুভেচ্ছা ক্রেস্ট রেখেছি। জনাব কাজী শাহাদাত সম্ভবত সদর উপজেলা কমিটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই প্রথম কাজী শাহাদাত কোন বিতর্কের মঞ্চ থেকে বিতর্কের ক্রেস্ট গ্রহণ করছেন। বিতর্ক একাডেমির পক্ষ থেকে গ্রহণ করেছেন। এর পর্যায়ে সদর উপজেলা কমিটি, স্বাগতিক কমিটি যারা, তাদের পক্ষ থেকে যারা মাসুদুর রহমান কি আসবেন, সদর উপজেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় কাজী শাহাদাতকে শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র একটি ক্রেস্ট নয়, এটি হাজারো কৃতজ্ঞতা, তার 12 বছরের অজস্র শ্রমের কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা 2023-2024 দুটি বছর ধরে করা সফল আয়োজক 150টি দলের সমন্বয় করার আহ্বায়ক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়াকে ধন্যবাদ জ্ঞাপন ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধান অতিথি তুলে দিচ্ছেন। অনেক পরিশ্রম করেছেন এই দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া শুধু সব্যসাচী লেখকই নন, হাজারো বিতার্কিকের একজন শিক্ষক। এই পর্যায়ে পর্দার অন্তরালে থেকে অসংখ্য শ্রম দেয়া একজন মানুষ, আপনারা জানেন সব সময় ফলাফল দেওয়ার কঠিন কাজটি যিনি করে থাকেন, শ্রী রাজন চন্দ্র দে, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, তাকে ধন্যবাদ জ্ঞাপন এই ক্রেস্টটি তুলে দেওয়া হচ্ছে। সম্ভবত রাজন চন্দ্র দে এই প্রথম কোনো কিছু গ্রহণ করছেন এই বিতর্কের মঞ্চে একযুগ পূর্তি উপলক্ষে। আমরা আমাদের একজন বিচারকের পুরস্কার দেওয়ার সময় তিনি ছিলেন না, জনাব উজ্জ্বল হোসাইন, সিপিডিএফ এর সম্মানিত সাধারণ সম্পাদক। তিনি তার বিচারকের উপহারটুকু তিনি গ্রহণ করবেন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। তিনি বিতর্কের কাজে বাইরে ব্যস্ত থাকার কারণে তিনি আসলে তখন নিতে পারেননি। প্রিয় শিক্ষার্থীরা, মাননীয় অতিথিবৃন্দদেরকে আমরা একটুখানি আসন গ্রহণ করার জন্য আমরা বলবো। আমরা এখন আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, ফলাফল ঘোষণার পর্ব, ফলাফল ঘোষণায় চলে আসছি। 5 ক্যাটাগরিতে কারা শ্রেষ্ঠ বক্তা হচ্ছে, কারা হচ্ছে 2024 সালে এসে চ্যাম্পিয়ন। আজকের এই চ্যাম্পিয়নকে জানার জন্য মাইক্রোফোনে আসছেন রাজন চন্দ্র দে।
আজ নতুন জোয়ার, যুক্তিতে যুগ খুলল জোয়ার। এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ 6 মাস ধরে আমাদের সে কর্মযজ্ঞের আজ সমাপ্তি হলো। আমি ফলাফল ঘোষণায় চলে যাব সরাসরি। সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় সভাপ্রধান, সবাইকে চাঁদপুর গ্রন্থ বিতর্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে প্রতিষ্ঠানগুলো কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, সংসদীয় এবং ইংরেজি ধারা যে বিদ্যালয়গুলো, যে প্রতিষ্ঠানগুলো এবং কলেজগুলো অংশগ্রহণ করেছে, সবাইকে চাঁদপুর গ্রন্থ বিতর্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা ফলাফল ঘোষণায় চলে যাচ্ছি। প্রথমে যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রস্তাবিত বিষয় ছিল অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সাংস্কৃতিক উন্নয়ন অধিকতর হয়েছে। প্রস্তাবিত বিষয়ের পক্ষদল ছিল চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর সদর, এবং বিপক্ষ দল ছিল চাঁদপুর মেডিকেল কলেজ। শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। অত্যন্ত জমজমাট একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, কারণ নাম্বার এই বলে দেয়। শ্রেষ্ঠ বক্তা মোহাম্মদ সৌরভ হাসান, দলপ্রধান, চাঁদপুর মেডিকেল কলেজ। উল্লাস ফাইনাল পর্বের সনাতনী ধারায় কলেজ পর্যায়ে আজ যিনি শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন 2024 সালে দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর গ্রন্থ বিতর্ক কলেজ পর্যায়ে সনাতনী ধারা যিনি শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন মোহাম্মদ সৌরভ হাসান, দলপ্রধান, চাঁদপুর মেডিকেল কলেজ। রেপ্লিকা গ্রহণ করলেন শ্রেষ্ঠ বক্তার পুরস্কার এবং সনদপত্র গ্রহণ করছেন মোহাম্মদ সৌরভ হাসান। আমাদের দৈনিক চাঁদপুর কণ্ঠের যিনি ম্যানেজার জনাব মোহাম্মদ সেলিম রেজার কাছ থেকে নগদ অর্থটি গ্রহণ করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেলিম রেজা আশেপাশে আছেন। বিজয়ী দল, যে দলটি বিজয়ী লাভ করবে তার ব্যবধান থাকবে 6.5। এক দল পেয়েছে 267.5, আরেক দল পেয়েছে 274, অর্থাৎ 6.5 নম্বরের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর মেডিকেল কলেজ। একটু করদারি চাঁদপুর মেডিকেল কলেজের 3 বিতার্কিক আসবে। চাঁদপুর মেডিকেল কলেজের 3 বিতার্কিক আসবে তাসনিম তাবাসসুম আদিবা, রুবাইয়া তাসনিম উর্বি এবং মোহাম্মদ সৌরভ হাসান। তিনজন একত্রে এসে তাদের বিজয়ী দলের প্রথমেই রেপ্লিকা 5,000 টাকার প্রাইজ গ্রহণ করবেন। তারপরে গ্রহণ করবেন, বই গ্রহণ করবেন, তারপর সনদপত্র। আমাদের 4টি পুরস্কার পাবে। 5,000 টাকার প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল, ক্রেস্ট গ্রহণ, 10,000 টাকা মূল্যমানের বই, 10,000 টাকা মূল্যমানের বই তারা পাচ্ছে। অনেক ওজন, রাসেল হাসান সাথে আরেকজন ধরলে একটু উপকার হবে। হুজুর একটু ধরেন, রমন ক্রেস্ট, এবারে ক্রেস্ট সৌরভ হাসান একটু আবার আসতে দেয়। কোন স্যার আসছে কলেজ থেকে? আচ্ছা, চ্যাম্পিয়ন দলের ক্রেস্ট গ্রহণ করছেন চাঁদপুর মেডিকেল কলেজ, 3 বিতার্কিক গ্রহণ করছেন। তারপরে সনদপত্র এবং বই, সনদপত্র গ্রহণ করেছেন তারা। এবার 10,000 টাকা মূল্যমানের বই গ্রহণ করছেন চাঁদপুর মেডিকেল কলেজ। এই সৌরভ, তুমি ধরো, ওরা পাচ্ছে না তো। আজকের রানার্স আপ দল চাঁদপুর সরকারি মহিলা কলেজ। অত্যন্ত জমজমাট একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। চাঁদপুর সরকারি মহিলা কলেজের 3 বিতার্কিক আসার জন্য জানাচ্ছি তামান্না ইসলাম জুহা, মাহমুদা আক্তার সুবর্ণা এবং উম্মে হাবিবা মোমো। তিনজনকে একত্রে আসার জন্য চাচ্ছি। সাথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যদি থাকে তাকেও আসার জন্য, স্যারকেও ম্যাডামকেও আসার জন্য যাচ্ছে। আমরা জানি চাঁদপুর মহিলা কলেজের যে ম্যাডাম এসেছে তাকে আসার জন্য। প্রথমে প্রাইজ মানি গ্রহণ করবেন রানার্স আপ 2024 সালের কলেজ পর্যায়ে রানার্স আপ দল চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাইজ মানি গ্রহণ করছেন। তারপর সনদপত্র এবং ক্রেস্ট গ্রহণ করবেন। তারপরে
9,745 টাকা মূল্যমানের বই গ্রহণ করছেন। বই গ্রহণ করবেন চাঁদপুর সরকারি মহিলা কলেজ অর্থাৎ রানার্স আপ দলের পিতা। 9,470 টাকার বই গ্রহণ করছেন রানার্স আপ দল চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিদ্যার্থীবৃন্দ। পরবর্তী যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক পর্যায়ের সনাতনী ধারায় প্রাথমিক পর্যায়ের বিতর্ক, যার প্রস্তাবিত বিষয় ছিল শিশুর নির্মাণে বিদ্যালয় পরিবারের মুখ্য। প্রস্তাবিত বিষয়ের পক্ষ দল ছিল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিপক্ষ দল ছিল ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। প্রস্তাবিত বিষয়ে তিনি শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। শ্রেষ্ঠ বক্তা উম্মে আইমুন লামিসা। উম্মে আইমুন লামিসা প্রথম বক্তা ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি প্রথম বক্তা। এই প্রথম বক্তা পরপর 3 বার শ্রেষ্ঠ বক্তা হওয়ার অর্জন করেছে। শ্রেষ্ঠ বক্তা উম্মে আইমুন লামিসা, প্রথম বক্তা ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। ইকরা মডেল একাডেমি প্রাইজ মানি গ্রহণ করছেন। তারপর বিজয়ী দল নাম্বারের ব্যবধানে খুবই কম নম্বরের ব্যবধান। পক্ষ দল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিপক্ষ দল ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। প্রস্তাবিত বিষয় শিশু নির্মাণ বিদ্যালয় পরিবারের মুখ্য। বিজয়ী দল ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। বিজয়ী দল ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি, নাম্বারের ব্যবধান 18। অর্থাৎ পক্ষ দল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছে 243 এবং ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি পেয়েছে 261। 18 নম্বরের ব্যবধানে বিজয়ী হওয়ার অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সনাতনী ধারায় প্রাথমিক বিদ্যালয়ে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। প্রাইজ মানি গ্রহণ করছেন। তারপরে সনদপত্র এবং ক্রেস্ট গ্রহণ করবেন ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি। 9,377 টাকা মূল্যমানের বই। 9,377 টাকা মূল্যমানের বই। আমরা 2টি চিঠি দিয়েছি বিদ্যার্থীদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য। এই বইগুলো খুলে চিঠিতে যেভাবে লেখা আছে আপনারা দয়া করে তাদেরকে সেই বইগুলো বুঝিয়ে দিবেন এবং যেই বইগুলো প্রতিষ্ঠানের জন্য দেওয়া আছে সেই বইগুলো চিঠিতে লেখা আছে আপনারা সেগুলো প্রতিষ্ঠানে রেখে দিবেন। এবার আসবে বিজিত দল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যার্থীদের আসার জন্য যারা সাথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক 3 জন শিক্ষক আসবে একত্রে। উম্মে হানি সাবিহা তাবাসসুম এবং সাইমা হোসেন সারা। আলহাজ অ্যাডভোকেট ইকবাল বিন বাশার দৈনিক চাঁদপুর খণ্ডের সম্পাদক ও প্রকাশক, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহাজ অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, আপনাকে এই মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিজিত দল অর্থাৎ রানার্স আপ দল 2024 সালে দ্বাদশ পাঞ্জাবি চাঁদপুর খণ্ড বিতর্ক প্রতিযোগিতার রানার্স আপ দল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইজ মানি গ্রহণ করেছেন। এবারে সার্টিফিকেট এবং রানার্স আপ দলের ক্রেস্ট গ্রহণ করবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম আসেন, আপনারা একটু দয়া করে আসেন। ম্যাডাম 3 জন ম্যাডাম এসেছেন, আপনারা একটু দয়া করে চলে আসেন। আমরা দেখছি সামনে প্রধান শিক্ষক মহোদয় এসেছেন, আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু ম্যাডাম ক্লাস হবে, একটু দয়া করে আসেন। প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ, আমাদের এবারে 8,936 টাকা। 8,900 টেস্টটা দিয়ে আগে টেস্টটা দিয়ে একটু ছবি তুলবেন ম্যাডাম। আচ্ছা দেন, এবার দিয়ে দেন ম্যাডাম, একটু ধরতে হবে, ওরা মনে পারবে না, একটু ধরতে হবে। 8,975 টাকার বই রানার্স আপ দলের জন্য। 2টি চিঠি আছে, 2টি চিঠিতে আমাদের 2 ধরনের বই আছে প্রতিষ্ঠানের জন্য, বিদ্যার্থীদের জন্য। দয়া করে একটু ওদেরকে পৌঁছে দেবেন। আসে আলহাজ অ্যাডভোকেট ইকবাল বিন বাশার মহোদয়, যিনি চাঁদপুর খণ্ডের সম্পাদক ও প্রকাশক, ইতিমধ্যে মঞ্চে এসেছেন। তৃতীয় যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল সংসদীয় বিতর্ক। প্রস্তাবিত বিষয়, এই সংসদ মনে করে জনস্বার্থে ফেসবুক নিষিদ্ধ করা হোক। জনস্বার্থে
ফেসবুক নিষিদ্ধ করা হোক। সরকারি দলে ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল চাঁদপুর সরকারি কলেজ উমেশ দল। আপনি আমার পিছনে যান ম্যাডাম। সংসদীয় বিতর্কের বিষয় ছিল এই সংসদ মনে করে জনস্বার্থে ফেসবুক নিষিদ্ধ করা হোক। প্রস্তাবিত বিষয় সরকারি দল ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল ছিল চাঁদপুর সরকারি কলেজ উমেশ দল। শ্রেষ্ঠ বক্তা তাজনীন তাজ ছোঁয়া, মাননীয় মন্ত্রী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাজনীন তাজ ছোঁয়া সরকারি দলের মাননীয় মন্ত্রী তাজনীন তাজ ছোঁয়া শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। তাকে প্রাইজ মানি, রেপ্লিকা, শ্রেষ্ঠ বক্তার পুরস্কার এবং সনদপত্র দিচ্ছেন তাজনীন তাজ ছোঁয়া। আজকে এই মহান সংসদে প্রস্তাবিত যে বিষয়টি ছিল 3-0 ব্যালটে সরকারি দলের প্রস্তাবটি গৃহীত হয়। অর্থাৎ সংসদীয় বিতর্কের চ্যাম্পিয়ন দল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে 3জন শিক্ষক, 3জন বিতার্কিক এবং দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক কিন্তু আছেন, আপনাদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমে প্রাইজ মানি গ্রহণ করছেন, তারপরেই ক্রেস্ট এবং সনদপত্র ৯,৭১০ টাকা মূল্যমানের কিছু বই প্রতিষ্ঠানের জন্য এবং কিছু বই শিক্ষার্থীদের জন্য। আমাদের 2টি চিঠি আছে, চিঠিতে উল্লেখ রয়েছে। সাথে আছেন প্রফেসর বায়োজিৎ রনি স্যার বিতর্কের জন্য খুবই প্রাণ, যিনি সবসময় আমাদের এই বিতর্কে এসেছেন, শিক্ষার্থীদের নিয়ে এসেছেন। স্যার আপনার প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন রানার্স আপ দল চাঁদপুর সরকারি কলেজ উমেশ দল। চাঁদপুর সরকারি কলেজ উমেশ দলের বিতার্কিকদের আসার জন্য জানাচ্ছি বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বাসেদ, শ্রবণ এবং মনির আক্তার। আচ্ছা, 3জনকে আসার জন্য জানাচ্ছি। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজে 3 বিতার্কিক মোহাম্মদ আব্দুল বাসেদ, ফারজানা আক্তার শ্রাবণী এবং মনির আক্তার পল্লবী, যারা প্রাইজ মানি গ্রহণ করছেন। তারপরেই রানার্স আপ দলের টেস্ট এবং সনদপত্র গ্রহণ করবেন। তারপরে 8,300 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন। 8,300 টাকা মূল্যমানের বই গ্রহণ করছেন। বাসের বই সার্টিফিকেট, একটা সার্টিফিকেট রয়ে গেছে। মনিরা পল্লবী একটু আসতো, ছবিটা একটু রাসেল একটু সরো, মনিরা পল্লবী একটু দাঁড়াও। 8,300 টাকার মূল্যমানের বই। পরবর্তী যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল, ইংরেজি বিতর্ক, যার প্রস্তাবিত বিষয় ছিল উইন্টার ইজ বেটার দেন সামার। প্রস্তাবিত বিষয়ের পক্ষ দলে ছিল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দলে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। যিনি বেস্ট স্পিকার অর্থাৎ শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন প্রখর বিদ্যুৎ বড়ুয়া, টিম লিডার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। দলপ্রধান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দলপ্রধান প্রখর বিদ্যুৎ বড়ুয়া শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রাইজ মানি, শ্রেষ্ঠ বক্তার পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করছেন। নাম্বারের ব্যবধান খুবই কম, একদম সামান্য ব্যবধান। একদল 283.5, আরেক দল 289.5, অর্থাৎ 6 নাম্বারের ব্যবধানে বিজি হওয়ার গৌরব অর্জন করেছেন, অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল দ্বাদশ পাঞ্জেরি চাতুর্কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি মাধ্যমের চ্যাম্পিয়ন দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল অধ্যক্ষ মহোদয়কে আসার জন্য জানাচ্ছি। অধ্যক্ষ মহোদয়ের সাথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত যে কজন শিক্ষক এসেছেন সবাইকে আসার জন্য জানাচ্ছি। সকল শিক্ষক আসবেন বিতর্কের জন্য। উর্বর চাঁদপুরের চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রত্যেকটি পর্বে খুব আন্তরিকতার সাথে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় সহ বিদ্যার্থী সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর গ্রহণ করছেন ক্রেস্ট এবং সনদপত্র। চ্যাম্পিয়ন দলের ক্রেস্ট এবং সনদপত্র গ্রহণ করছেন উপাধ্যক্ষ স্যারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপাধ্যক্ষ স্যার একটু আসতে হবে। এবং চ্যাম্পিয়ন দলের পুরস্কার ৯,৮৮৫ টাকার বই গ্রহণ করবেন চ্যাম্পিয়ন দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিদ্যার্থীবৃন্দ এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ সহকারী শিক্ষকবৃন্দ। আমি উপাধ্যক্ষ স্যারকে আসার জন্য চাই। উপাধ্যক্ষ স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার একটু আসতে হবে। স্যারের দিকে তাকাইতে হবে। লালাস্তার দল স্যারের দিকে তাকাতে হবে। স্যার একটু তাকাতে হবে স্যার, ছবিটা করতে পারেন স্যার। রানাস্তার দল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যার্থীদের আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যদি থাকেন আপনাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাইশা, হুমায়রাম মাস্তিয়া, সায়রা ইসলাম এবং জান্নাতুল মাইশা সাথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বাদশ পাঞ্জেরি চাতুর্কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার 2024-এর ইংরেজি মাধ্যমের রানার্সআপ দল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যারা প্রাইজ মানি গ্রহণ করছেন, তারপরে সনদপত্র এবং ক্রেস্ট গ্রহণ করবেন। তারপরে 9,025 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন। 9,025 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন। এদিকে তাকাইতে হবে। সর্বশেষ বিতর্ক, আজকের দিনের সর্বশেষ বিতর্ক অর্থাৎ উল্লাস ফাইনাল পর্বের সর্বশেষ বিতর্ক প্রজন্মের শিক্ষায় জ্ঞান নয়, নৈতিকতার অধিক জরুরি। প্রস্তাবিত বিষয়ে পক্ষদল ছিল বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বিপক্ষ দল ছিল বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা রাওয়ান সুভা, দলপ্রধান চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। রাওয়ান সুভা বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় হাজীগঞ্জের এই দলটি মাধ্যমিক পর্যায়ে দ্বাদশ পাঞ্জেরি চাতুর্কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা রাওয়ান সুভা প্রাইজ মানি গ্রহণ করছেন। মহিলা কলেজ চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাইজ মানিটা নিয়ে যাওয়ার জন্য জানাচ্ছি। সরকারি মহিলা কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাইজ মানি নিয়ে যেতে হবে। রাওয়ান সুভা শ্রেষ্ঠ বক্তার পুরস্কার সার্টিফিকেট গ্রহণ করছেন। একদল 244, একদল 260 অর্থাৎ 16 নম্বরের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় দ্বাদশ পাঞ্জেরি চাতুর্কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা 2024-এ মাধ্যমিক স্কুল পর্যায়ের চ্যাম্পিয়ন দল বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় যারা 10,000 টাকার প্রাইজ মানি গ্রহণ করছেন। 10,000 টাকা মূল্যমানের প্রাইজ মানি গ্রহণ করছেন সাহিত্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শরীফুল স্যার, অত্যন্ত দায়িত্ববান একজন শিক্ষক এবং এবছরও তিনি নিষ্ঠাবান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন। 72টি দলের মধ্যে সারা চাঁদপুর জেলায় 72টি দল অংশগ্রহণ করেছে, 72টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার মধ্যে চ্যাম্পিয়ন দল বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। সনদপত্র এবং টেস্ট গ্রহণ করবেন
স্যার একটু ক্লোজ হবে সবাই ওই তারিখটি কত 10,381 টাকা 10,381 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন মাধ্যমিক স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন দল বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় বলাকাল চন্দ্রবান বলাকাল এটা সামনে রাখো এই বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা সকল শ্রেষ্ঠ বক্তা আসবে, সকল বিজয়ী দল আসবে। রানার্স আপ দল রানার্স আপ বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ক্রিয়া সাধারণ অভিনন্দন জানাচ্ছি। বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ যারা দ্বাদশ পাঞ্জাবি ছাত্রকণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা 2024-এ 72টি স্কুলের মধ্যে যারা রানার্স আপ হওয়ার পরিবর্তন করেছে। রানার্স আপ দল একটু তাড়াতাড়ি আসতে হবে। যে দলটি গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরিবর্তন করেছিল সেই দলটি এবছর রানার্স আপ হওয়ার পরিবর্তন করেছে। বাবুরহাট নেই, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাসুদুর রহমান অধ্যক্ষ মহোদয় যদি থাকেন স্যার কাছে মোশারফ স্যার অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ স্যার স্যার কাছে গ্রহণ করা আছে। স্যার সেই সকাল থেকে এই পর্যন্ত তার প্রতিষ্ঠানকে গত বছর চ্যাম্পিয়ন করেছেন, এই বছর রানার্স আপ হয়েছেন। স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটি কলেজের প্রিন্সিপাল হয়ে যিনি আমাদেরকে সর্বোচ্চ সময় আজকে দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা। রানার্স আপ দলের প্রাইজ মানি গ্রহণ করেছেন 9,560 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন 9,560 টাকা মূল্যমানের বই গ্রহণ করবেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীবৃন্দ রানার্স আপ দলের। আমি সকল শ্রেষ্ঠ বক্তাকে আসার জন্য জানাচ্ছি। সকল শ্রেষ্ঠ বক্তা দ্রুত মঞ্চে চলে আসতে হবে। সকল শ্রেষ্ঠ বক্তা তাদের রেপ্লিকা নিয়ে দ্রুত আসতে হবে। সকল শ্রেষ্ঠ বক্তা মাধ্যমিক প্রাথমিক কলেজ সংসদীয় ইংরেজি ধারা সকল শ্রেষ্ঠ বক্তা দ্রুত আসতে হবে। দ্রুত আসতে হবে। শ্রেষ্ঠ বক্তা শুধুমাত্র প্রথমে শ্রেষ্ঠ বক্তা আসবে। শ্রদ্ধেয় কাজী সাদাত মহোদয়কে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। শ্রদ্ধেয় কাজী সাদাত মহোদয়কে যিনি আমাদের চাঁদপুরের বিতর্কে প্রাণপূর্ণ জায়গা আমরা সবসময় বলে থাকি, যিনি না থাকলে হয়তো এই চাঁদপুর কণ্ঠ বিতর্ক আয়োজন করা সম্ভব হতো না। সেই শ্রদ্ধেয় কাজী সাদাত মহোদয় বহুগুণের গুণান্বিত একজন মানুষ, বিশেষ করে যিনি বিতর্ক চাঁদপুরের প্রাণপূর্ণ শ্রদ্ধেয় কাজী সাদাত মহোদয় যিনি আজকে যারা শিল্পকলার দায়িত্বে ছিলেন, শিল্পকলার সকল কর্মীবৃন্দ, আমাদের জেলা কালচারাল মহোদয় সহ সবাইকে আমাদের চাঁদপুর বিতর্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। যারা লাইটিং এর সহযোগিতা করেছেন, যারা সাউন্ডের সহযোগিতা করেছেন, যারা ডেকোরেটর দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। এবার বিজয়ী দল আসবে, বিজয়ী দলগুলো আসবে। বিজয়ী দল তাদের অ্যাপ্লিকা নিয়ে চলে আসবে। অ্যাপ্লিকা বিজয়ী দলের সকল বিদ্যার্থী একটু দ্রুত আসতে হবে। বিজয়ী দলের সকল বিদ্যার্থী আসবে একটু দ্রুত। এই প্রখর পিতুষ বলতেছি চাঁদপুর সরকারি কলেজের মোহাম্মদ আব্দুল বাসেদ তোমাদের প্রাইজ মানিটি নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি। মোহাম্মদ আব্দুল বাসেদ তোমাদের অথবা যে কোনো শিক্ষার্থী হলে চলবে, বিতর্ক দলের যে কোনো শিক্ষার্থী, সকল বিদ্যার্থী কাটছে, সকল দলের শ্রেষ্ঠ বক্তার প্রাইজ মানিটা নামবে। শুধুমাত্র বিজয়ী দল অর্থাৎ চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানিটা উঠবে, চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানিগুলো উঠবে। এই চ্যাম্পিয়ন দল আরেকটু উপরে উঠে যাবে। এই ঠিক আছে, সবাইকে আসছে। তাজদিন তার ছোঁয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু পাশ দিয়ে দাঁড়াতে হবে। মেডিকেল কলেজ এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঝখানে এটা নিয়ে মাঝখানে দাঁড়াতে হবে। এদিকে আসো, কাছে আসো, একটু একটু দাও। এই ল্যাপটিকাটা সামনে আনো। এই ঠিক আছে, সামনে দিই স্যার। ধন্যবাদ সবাইকে।
সম্মানীয় প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সভাপ্রধানবৃন্দ এবং যারা আয়োজনে ছিলেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, যারা আমাদের এই কালচারাল মহোদয় সহ যারা আছেন সবাইকে, প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠানের যে বিদ্যার্থীদের, শিক্ষার্থীদের সবাইকে চাঁদপুর কণ্ঠ পাঞ্জেরি বিতর্ক প্রতিযোগিতা তথা চাঁদপুর বিতর্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।